আজকে শুরু হবে, আর তার 1 নম্বর কোশ্চেনটা একটু দিয়ে রাখো। পাইপ অ্যান্ড সিস্টার। আজকে 16 তারিখ। দেখো, পাইপ অ্যান্ড সিস্টেমতে যেটা রয়েছে, অ্যাকচুয়ালি টাইমের ওয়ার্ক যা রয়েছে সেটাই রয়েছে। শুধু পাইপ অ্যান্ড সিস্টেমতে, পাইপ অ্যান্ড সিস্টেমতে হবে কি, মাত্র 3 জন। এরা সব পড়াশোনা ছেড়ে দেবে, একজনও চাকরি পাবে না এরকম। দেখো, এখানে জাস্ট রয়েছে মানুষের জায়গায় কে কাজ করবে, মানুষের জায়গায় কাজ করবে মোটর বা সিস্টেম। ঠিক আছে, এখানে আগে কি করতো, আগে মানুষ কাজ করতো, কিন্তু এখানে দু ধরনের কাজ হবে। তুমি দেখতে না একটা দুটো জায়গায়, তুমি বলেছিলে লাস্ট কোশ্চেনের দিকে যদি ধ্যান দিতে একটু খেয়াল করতে, তাহলে লেখা ছিল কি, কিছু জন বলটা তৈরি করছে আর কিছু জন ডিস্ট্রয় করছে। তো এখানে একই রকম ঘটনা হবে। ওখানে মানুষ ভাঙতো, মানুষ তৈরি করতো। এখানে কি করবে, জলটা বের করে নেওয়া মানে কি, ওই জলটা বের করে নেওয়া মানে দেওয়ালটা ভাঙার মতন হবে। ঠিক আছে, আর জলটা ফিল আপ করা মানে কি, দেওয়ালটা বানানোর মতন হবে। বুঝেছো, এখানে বাস কাজটা কেউ ভাঙবে, কেউটা, কেউ ভাঙবে আর কেউ কি করবে, কেউ কাজটাকে তৈরি করবে। ঠিক আছে, তো মেন কথা রয়েছে কাজ তৈরি করা মানে ফিল আপ করা, আর কাজটাকে শেষ করা মানে, মানে ভেঙে দেওয়া, দেওয়ালকে ভেঙে দেওয়া মানে কি, পাইপ থেকে জলটাকে বের করে নেওয়া বা সিস্টেম থেকে জলটাকে বের করে নেওয়া। যখন জল ফিল আপ হবে তখন পজিটিভ হবে এফিসিয়েন্সি, যখন জলটা বের করবে তখন নেগেটিভ হবে। এই দুটো ঘটনা এখানে ঘটবে, পজিটিভ আর নেগেটিভ। বুঝেছো, জলটাকে বের করা নেগেটিভ, জলটাকে ফিল আপ করা পজিটিভ। এবার বলা হয়েছে এখানে দেখো, টু পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 25 and 35 hours respectively. Find the time taken to the fill the tank when the both the pipe are open simultaneously. যদি দুটো পাইপ একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ফিল আপ করতে পারে, একজন 25 ঘন্টায়, একজন 35 ঘন্টায় করছে। ঠিক আছে, তাহলে সরিয়ে দাও কোশ্চেন। আমরা টাইপ 1 করছি। এইটা সি হবে। টাইপ 1, হ্যাঁ। 1 নম্বর যেটা রয়েছে, একজন যেটা রয়েছে এ, সেটা কত করছে, 25 ঘন্টায় কাজ করছে। আর বি যেটা রয়েছে সেটা 35 ঘন্টায়। দুজনই ফিল আপ করছে, দুটোই পজিটিভ। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল 25 আর 35 কি করবে, এলসিএম নিয়ে নেবে। এলসিএম হয়ে যাবে 5 দিয়ে 5 আর 7, 25 সাথে 175, 175 হয়ে যাবে। 5 এর 25 মানে 7 বারে যাবে। আর 25, 7 × 35 মানে 5 বারে যাবে। 7 × 5 = 12 হয়ে যাবে, তো আনসার হয়ে যাবে। আনসার কত হয়ে যাবে, এ আর বি টাইম, এ বি টাইম যেটা রয়েছে সেটা হয়ে যাবে 175/7×5 = 12 ঘন্টা। ঠিক আছে, এবার এটা আনসার যখন কাটাকুটি করবে তখন 3 × 5 = 15, 15 × 2 = 25, কোন রকম কাটবে না। আনসার মনে হয় এটাই আছে, এটাই আছে কি, হ্যাঁ স্যার। এটাই আছে, তো এটাই হবে আনসার। আচ্ছা ভাই, পয়েন্টে আসলে পয়েন্টে করবে যেরকম হয়। ঠিক আছে, চল। আচ্ছা, অনেক সময় এটা চালাকি করে এখানে আরো একটা জিনিস করে দেবে কি জানো, 175-কে 2 দিয়ে গুণ করে দিতে পারে, নিচে 12-কে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 350/24 হয়ে যাবে। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেনটা দেখ। আচ্ছা, আমি তো কোনো নোট দেবো না বলেছি, কিন্তু আমি রাতে তাড়াতাড়ি করে সবকটা, যতটা ছিল আমার রাতটাই আমি তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করার জন্য ওই যে কোশ্চেন গুলো দিয়েছিলাম একসাথে পিডিএফ করে দিয়ে দিয়েছি, তোমার চাইলে প্র্যাকটিস আবার বারবার করতে পারো। বাদ বাকি যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো রাফ শিটটা দেখতে পারো, শর্টে করে দিয়েছি। ঠিক আছে, কারণ অত তো লিখতে পারা সম্ভব নয়। আমি যেটা বোর্ডে করাচ্ছি অলরেডি, ওটা তো আর আলাদা করে লেখার কোনো মানে হয় না। চলো।
নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে পাইপ এ ক্যান ফিল দ্য 50% ট্যাঙ্ক ইন 4 আওয়ার্স। ঠিক আছে, পাইপ এ 50% 4 আওয়ার্স, তাহলে 100% কত ঘন্টায় করবে? হ্যালো, 50% যদি 4 ঘন্টায় করে তাহলে 100% কত ঘন্টায় করবে? 8 ঘন্টা। 8 ঘন্টা, তার মানে এ করবে 8 ঘন্টায় কাজ। আর বি ওটাই পুরোপুরি ফিল আপ, মানে 100% ফিল আপ করছে কত? 12 ঘন্টায়। ইট বোথ দ্য পাইপ আর ওপেন এট দ্য সেম টাইম, ইন হাউ মাচ টাইম উইল বি দ্য ওয়াটার ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি। তার মানে এ লিখবে 8, ডাইরেক্ট লিখে নেবে, অত আর করার দরকার নেই। 50% 4 ঘন্টা, মানে 100% 8 ঘন্টায়। চল, চলে যাও। 8 আর 12 দুজনই ভরছে, তাহলে 2 নম্বর হয়ে গেল কি? এ যেটা রয়েছে 8 ঘন্টায় করছে, বি সেটা রয়েছে 12 ঘন্টায় করছে, দুজনই পজিটিভ রয়েছে। 8 12 এলসিএম 24, 8 আর 24, 12 4 আওয়ার্স মানে হয়ে যাবে, মিনিট। টাইম হয়ে যাবে 24/5। 24/5 মানে 520, 4 প্লাস কত, মানে 520, 4/5, তাই না? মানেটা হলো 4 ঘন্টা প্লাস 4/5, ঘন্টাকে মিনিটে করে নাও, 8 দিয়ে গুণ 12, আর 24, 4 ঘন্টা, 12×4 = 48 মিনিট। এটা হয়ে গেল তোমার আনসার। 3 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, 3 নম্বর বলছে 2/5 অফ দ্য ট্যাঙ্ক ফিল ইন দ্য ওয়াটার, পাইপ পি ক্যান ফিল ইট। আচ্ছা, 2/5 অফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল উইথ ওয়াটার। অলরেডি 2/5 ভাগ ফিল করা রয়েছে, তার মানে 2 ইউনিট, 5 ইউনিটের মধ্যে 2 ভাগ ভরা রয়েছে, 3 ইউনিট খালি রয়েছে। ঠিক আছে, বলছে পাইপ পি ক্যান ফিল ইট 10 মিনিট, ওয়াইল পাইপ ইউ ক্যান ড্রেন ইট 6 মিনিট। বলছে পাইপ পি যেটা রয়েছে সেটা 10 মিনিটে ফিল করতে পারে, আর কিউ যেটা রয়েছে সেটা 6 মিনিটে করতে পারে। বুঝতে পারলে কি না? ওকে, ক্লিয়ার? তাহলে কি বলা রয়েছে? বলা ইফ both the pipe P and Q are open together, then how much time will be the tank will be empty? কতক্ষণে টাইম লাগবে পুরোটা জলটা মানে খালি করতে, কত খালি করতে হবে? 2/5ই তো ফিল আপ রয়েছে, ওটাই খালি করতে হবে, তাই না? বলা হয়েছে একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের জল যেটা হচ্ছে 5 ভাগ, মানে 5 ইউনিট যদি জল থাকে তার মধ্যে মাত্র 2 ইউনিটই থাকছে, 3 ইউনিট খালি আছে। ঠিক আছে, আবার অন্য কথা বলছে যে পি যদি 10 মিনিটে পুরো ট্যাঙ্কটা ফিল করতে পারে, কিউ সেটাকে পুরো খালি করতে পারে 6 মিনিটে। বলছে যদি দুটোর পাইপকে লাগিয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণের পর ওটা 2/5 যেটা ফিল হয়েছে ওটাকে খালি করে দেবে। বুঝলে? বুঝলে? চল, সরিয়ে দাও। তার মানে প্রথম যেটা জিনিস রয়েছে সেটা কি রয়েছে? একজন 10 মিনিটে খালি করে দেয়, একজন এরকম এটা ট্যাঙ্ক রয়েছে, সাপোজ এটা ট্যাঙ্ক রয়েছে, এর মধ্যে 5 ইউনিট টোটাল ভর্তি রয়েছে। সাপোজ 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট রয়েছে, কিন্তু ভর্তি রয়েছে মাত্র এটা, এই পর্যন্ত। ঠিক আছে, আর এগুলো রয়েছে খালি, মানে 2 ইউনিট খালি ভর্তি রয়েছে, 2 ইউনিট ভর্তি রয়েছে, আর 3 ইউনিট খালি রয়েছে, 3 ইউনিট খালি রয়েছে। ঠিক আছে, এটা ফিল রয়েছে, ওয়াটার রয়েছে, হ্যাঁ কিনা? তারপরে তোমাকে বলা হয়েছে পুরো যদি বলে তাহলে পি যেটা ভরতে পারবে সেটা কত? 10 মিনিটের টাইম, মানে এটা পজিটিভ রয়েছে, ফিল আপ করবে। বলছে কিউ যদি পুরোটাকে খালি করে তাহলে মাত্র 6 মিনিটে খালি করে দেবে, কিউ যেটা রয়েছে সেটা ক্যান্সেল নেগেটিভ। 6 মিনিট হবে। দেখছি তো, 10 আর 6 30, তাহলে 10 3 বারে, আর 6 5 5, 5 বারে, এটা মাইনাস। যদি পি আর কিউ দুজনকে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি করতে পারবে? পি পজিটিভ আর কিউ নেগেটিভ, এই দুজন মিলে কত করবে? পি পজিটিভ ফেলবে, তো কিউ যেটা 5 নেগেটিভ করে, মানে মোট কথা 2 ইউনিট প্রতি ঘন্টা খালি হবে। ঠিক আছে, তাহলে তোমাকে খালি কত করতে হবে? 30। ঠিক আছে, 30-এর কত? 2/5 ভাগ, তো টাইম কত লাগবে? 30-এর 2/5 ভাগ খালি করতে কত সময় লাগবে? এফিসিয়েন্সি কত? মাইনাস। আচ্ছা, যখন খালি জল করবে তার মানে এটাও নেগেটিভ ভাগ হবে, এটাও কি হবে? নেগেটিভ হবে, খালি করছে না জল।
পজিটিভ যদি ভরতাম তাহলে এটা পজিটিভ থাকতো, কিন্তু খালি করছি তো উপরেটাও নেগেটিভ, 30 যেটা রয়েছে এটা নেগেটিভ হবে, 30-এর 2/5 খালি করতে হবে। তো নেগেটিভ নেগেটিভ কেটে যাবে, আর 2 দিয়ে 15 বারে কেটে যাবে, আর এটা 5 দিয়ে 15 কেটে যাবে, 3 × 6 মিনিট সময় লাগবে, 6 মিনিটে পুরোপুরি খালি হয়ে যাবে, 6 মিনিটে পুরোপুরি একটু খালি হয়ে জুম যাবে। করুন, দেখতে পাচ্ছি না, মানে এ, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে। লাস্টেরটা। হ্যাঁ, এবার ঠিক আছে। নিচে 2 রয়েছে, ঠিক আছে, কিছুই না, নিচে 2 রয়েছে, এটা 2, 2 কেটে দিলে, আর না হলে এদিকে দেখে নিতে পারো, এটা করছি টাইম ইকুয়াল টু 30 × 2/5, যেহেতু নেগেটিভ খালি করতে হবে মাইনাস দিলাম, আর -2 রয়েছে এফিসিয়েন্সি, মাইনাস মাইনাস ক্যান্সেল, সব 5 সব 30, 2 × 3 = 3, 3 × 6, ঠিক আছে, 6 মিনিট, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটাই রয়েছে, ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন দেখো। বলছে ওয়াটার ট্যাঙ্ক হ্যাজ 2 হোল, ফার্স্ট হোল অ্যালোন ইম্প্যাক্ট empty the tank in 9 minutes and second hole alone empty the tank in 6 minutes. If the water leak out at the constant rate, how many minutes does it take it both the holes together empty the tank? বলছে একটা 9 মিনিটে পুরো খালি করে দেয়, একটা 6 মিনিটে পুরো খালি করে দেয়, বলে যদি একই রেটে চলতে থাকে লিকেজটা, তাহলে পুরো ভর্তি ট্যাঙ্ক একটা খালি করতে দুজনকে কত সময় লাগবে? সরিয়ে দাও। প্রথমে 9 মিনিট, ফার্স্টে 9 মিনিটে খালি করে দিচ্ছে, সেকেন্ড 6 মিনিটে খালি করে দিচ্ছে, দুজনই নেগেটিভ। 9 × 6 এলসিএম কত হয়ে যাবে? 18। এটা কত হয়ে যাবে? 9 × 18 মাইনাস এটা 6 × 18 মাইনাস, টোটাল হয়েছে কত? খালি টাইম কত লাগবে? ওটা টাইম লাগবে কত? খালি করতে হবে 18 ইউনিট, তো -18, কারণ খালি করতে হবে না, তো মাইনাস হয়ে যাবে 18। আর এদিকে মাইনাস মাইনাস মাইনাস, -2 আর -3 কত হয়ে যাবে? -5, ঠিক আছে। তাহলে এটা ভাগ দেবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 18/5, 18/5 মানে 5 × 15, 3/3, 5, এত মিনিট, ঠিক আছে। যদি এখানে সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে 3/5-কে 7 দিয়ে গুণ করে সেকেন্ডে করে দিতে, 12 × 36 সেকেন্ড, 3 মিনিট 36 সেকেন্ড হয়ে যাবে, বুঝেছো? ক্লিয়ার? চলো 5 নম্বর দেখো। বলছে এ বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিল দ্য ওয়াটার ট্যাঙ্ক ইন 10 আওয়ার, বলছে এ বি একসাথে কাজ করলে 10 ঘন্টায় খালি করে দিচ্ছে, ঠিক আছে, ওকে। বলছে এরা কি ওয়ার্ক টুগেদার ফর 4 আওয়ার, বলছে এরা 4 ঘন্টায়, মানে খালি বলছে, সরি, ফিল করে দিচ্ছে। এ বি একসাথে কাজ করলে 10 ঘন্টায় ফিল করে দেবে ট্যাঙ্ক, কিন্তু বলছে এরা 4 ঘন্টায় চললো, তার মানে 6 ঘন্টার কাজ বাকি রয়ে গেছে, 6 ঘন্টার ট্যাঙ্কটা খালি রয়ে, মানে কাজ বাকি রয়েছে ফিল আপ করা, 4 ভাগ হয়ে গেছে 10 ভাগের মধ্যে, মানে 4 দিনে তো কাজ হয়ে, সরি 4 দিনে বলছি, 4 ঘন্টা তো কাজ হয়ে গেছে, 6 ঘন্টার কাজ রয়ে গেছে দুজনের, তারপরেই বি স্টপ করে দিল, বাকি কাজটাকে এ কে করাতে দিল, আর এ করলো। ইট টু কে টোটাল 13 আওয়ার, 13 আওয়ার টোটাল নিয়েছে, তার মানে 4 ঘন্টা আগেই হয়ে গেছে, এ কে 9 ঘন্টা আরো লেগেছে, বুঝেছো? আচ্ছা, এ একাই ওই ফিল ট্যাঙ্ক কত, ওই ট্যাঙ্কটাকে কত ঘন্টায় ফিল করতে পারতো, চলো দেখো। দেখো প্রথম বলা রয়েছে এ আর বি একসাথে যদি কাজ করে, এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে 10 ঘন্টায় কাজটা ফিনিশ করে দেবে, ঠিক আছে, 10 ঘন্টায় ফিনিশ করে দেবে, ক্লিয়ার? কিন্তু এরকম হলো না, এ আর বি মাত্র কত ঘন্টায় কাজ করেছে? এ আর বি মাত্র 4 ঘন্টায় কাজ, মানে 4 ঘন্টায় কাজ হয়ে গেছে, তো এ আর বি কত ঘন্টায় কাজ বাকি রয়ে গেছে? বলবে 6 ঘন্টার কাজ বাকি রয়ে গেছে, যেই 6 ঘন্টা আর কাজ করার বাকি ছিল তখনই বি কে স্টপ করে দেওয়া হয়েছে, আর বি কে স্টপ করে দেওয়া হলো, বি কে স্টপ করে দেওয়া হলো, মানে শুধু এ থেকে গেল,
বলছো এ কাজ করলো, কিন্তু কাজ করলো তখন দেখা গেল টোটাল কাজের সময় যেটা হয়েছে সেটা 13 ঘন্টা লেগে গেছে। 13 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তো আগেই হয়ে গেছে। তার মানে 4 ঘন্টা এ বি তো একসাথে কাজ করে, বাকি কত থাকলো 9 ঘন্টা। 9 ঘন্টা বি বাকি কাজ করেছে, তাহলে ফিনিশ হয়ে গেছে কাজে এই 6 মিনিট। বুঝলে কিনা? টোটাল যদি 13 ঘন্টা লাগে তো 4 ঘন্টা তো আগেই কাজ করেছে। তার মধ্যে বাকি 9 ঘন্টা রয়েছে যেটা এ একাই বের করবে। কত কাজ? যে 6 ঘন্টার কাজ ছিল ওটা 9 ঘন্টায় এ করবে। এখান থেকে ক্যান্সেল করবে, 3 দুনা 6, 3 তিয়া 9। তাহলে বুঝতে পারবে এ প্লাস বি বাই এ ইকুয়াল টু 3/2। এর ভ্যালু কত বেরোলো 2, আর এ বির ভ্যালু কত 3। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে এর টাইম কত লাগবে, বলবে এর টাইম কত লাগবে টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। আর ওয়ার্ক কত রয়েছে, ওয়ার্ক রয়েছে এ বি, এ প্লাস বি ইন্টু 10, আর এর ইফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দেবে। তাহলে এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে 3। তাহলে 3 গুণ 10, আর এর ভ্যালু কত 2, 2 দিয়ে কেটে দেবে 5, 5 দিয়ে 15। 15 ঘন্টা একে লাগবে সময় টোটাল ফিনিশ করতে। বুঝতে পারলে কিনা? একে পুরো ফিল করতে 15 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, চলো 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বর দেখো। এই দিকেরটা মুছবো, 1 2 3 মুছবো। হ্যাঁ, 1 2 3। দেখো বলা হয়েছে ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 3 টাইমস ফাস্টার দ্যান দ্য। বলছে একটা পাইপ সেকেন্ড পাইপের তুলনায় 3 গুণ ফাস্টার রয়েছে। ঠিক আছে, ভালো কথা, 3 গুণ ফাস্টার রয়েছে। নেক্সট কি বলা হয়েছে, বোথ দ্য পাইপ টেকেন টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন কমপ্লিটলি ইন 36 মিনিট। বলছে দুজন পাইপকে একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে 36 মিনিটে ফিল আপ করে দেবে। হাউ মেনি আওয়ার উইল ইট টেক ফর দ্য ফার্স্ট মুভিং পাইপ অ্যালোন টু কমপ্লিটলি ফিল দ্য ট্যাঙ্ক। বলছে কি যে ফার্স্ট রয়েছে সে কতক্ষণে ফিল আপ করে দিতে পারে পুরো ট্যাঙ্কটা। তাহলে খুব সহজ রয়েছে, দেখো। চলো, প্রথম রয়েছে একজন, 3 গুণ রয়েছে অন্য একজনের থেকে। সরিয়ে দাও। হ্যালো, দেখো একজন, 6 নম্বরে একজন রয়েছে 3 গুণ ফার্স্ট টাইম, মানে ইফিসিয়েন্সি তোমরা যদি এ আর বি ধরে নাও, তো বি যদি 1 হয় তো এ 3 গুণ রয়েছে। তার মানে বলছে এ আর বি কে লাগছে টোটাল কত, 36 মিনিট লাগছে। এখানে বলছে ফার্স্টটা যে রয়েছে এর, তার টাইম বের করবে। তার টাইম কত হবে, এ বি ভ্যালু কত 3 আর 4, মানে 4 গুণ 36, এটা টোটাল হয়ে গেল। আর আর এর ভ্যালু কত রয়েছে, এর ভ্যালু এখানে 3 রয়েছে, 3 দিয়ে 12, 12 × 48 মিনিট সময় লেগে যাবে। বুঝলে, এর সময় দিকে পড়েছে। 7 নম্বর দেখো। অপশানে তো 48 নেই। হুম, অপশানে 48 48। নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঘন্টায় রয়েছে অ্যাকচুয়ালি ফিল ট্যাঙ্ক ইন দা। আচ্ছা ঘন্টা, তার মানে 48 নেই, তার মানে ওটা বাই রয়েছে, তার মানে ওটা ঘন্টা রয়েছে। ঠিক আছে, তো ঘন্টা কি করবে, এটাকে 7 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, এটাকে দেখতে হবে, সেটা একটু ভেবে নেবে। 48 নেই তো 7 দিয়ে ভাগ করে দেবে। 12 × 48, 12 × 50 60, 4/5 তো আছে, একই না? বুঝতে পারলে? চলো 7 নম্বর দেখো। সাত নম্বর কি বলছে, একই জিনিস আবার বলছে 7 নম্বর। এ পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 3 টাইমস ফাস্টার দ্যান দ্য আনাদার পাইপ, বোথ দ্য পাইপ টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 32 মিনিট। হাউ মেনি টাইম will take it to fill the tank by the slow pipe alone? স্লো কত টাইমে করবে, দেখো এত কিছু আর আর লেখার দরকার নেই, শোনো। চলো, চলে আসো। স্লো পাইপ কত করবে, একজন 3 গুণ রয়েছে আর একজন 1 রয়েছে, মানে কি এ আর বি। এ আর বি 1 রয়েছে তো এর 3 রয়েছে, টোটাল 4 হলো, আর 32 সেকেন্ড, মানে কি স্লো বলছে, বিট টাইম জিজ্ঞেস করেছে, বিট টাইম কি হবে, তো 32
তিন আর চার, 4 গুণে 32, 32 মিনিটে দুজন মিলে ফিল আপ করছে। বি একা কত করবে? 32 দুগুণে 64, 128 মিনিট। 128 মিনিট যদি থাকে থাকে, নাহলে যদি ঘন্টায় থাকে তো ঘন্টায় কনভার্ট করে নেবে। 188 দেওয়া হয়েছে। চলো, 8 নম্বর। দেখো 8 নম্বর একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়েছে আর কিছু না। ঠিক আছে, 8 নম্বর কি রয়েছে, ল্যাঙ্গুয়েজে একটুখানি প্রবলেম রয়েছে, সেটা দেখতে হবে তোমার। ঠিক আছে, 8 নম্বর বলা হয়েছে ওয়ান অফ টু ইনলেট পাইপ, মানে দুটো ইনলেট, ইনলেট মানে দুজনই ফিল আপ করছে, মানে সাপোজ এ আর বি দুটো পাইপ নেবে যেটা ফিল আপ করছে। ঠিক আছে, টোয়াইস এফিসিয়েন্সি এস আদার, মানে দুজনের মধ্যে একজন 2 গুণ রয়েছে তো একজন 1 রয়েছে। ঠিক আছে, ভালো কথা। দুজন পাইপ রয়েছে ইনলেট এ আর বি, একজন ডবল রয়েছে একজনের থেকে, মানে এফিসিয়েন্সি। দ্য টু ওয়ার্কিং অ্যালংসাইড এ ড্রেন পাইপ, বলছে এই দুজন একটা ড্রেন পাইপের সাথে, ড্রেন মানে আউটলেট, যে জল বের করবে, ঠিক আছে, তার সাথে কাজ করছে, মানে তিনজন একসাথে, এ বি মাইনাস। ঠিক আছে, আর এরা তিনজন একসাথে মিলে 8 ঘন্টায় এমপ্যাথি করে দিচ্ছে ট্যাঙ্ক। ঠিক আছে, আর তারপরে লিখছে ক্যান দ্য ফিল দ্য এমপ্যাথি সিস্টেম ইন 8 আওয়ার। ঠিক আছে, ওকে। এখানে বলছে ড্রেন পাইপ দ্যাট ক্যান ইমপেটি সিস্টেম অল বাই ইটসেলফ ইন 8 আওয়ার, যেটা ইমপেটি সিস্টেম তুমি লাগানো হয়েছে, যেটা ইমপেটি। দেখো ভালো করে জিনিসটা বোঝো। বলছে দুটো ইনলেট রয়েছে যার এফিসিয়েন্সি একের অন্য ডবল রয়েছে, মানে একজন যদি এক কাজ করে একজন দুই কাজ। বলছে এই এ বি দুটো পাইপ রয়েছে, তার সাথে একটা জল বের করার পাইপ, মানে আউটলেট পাইপ। ড্রেন মানে ড্রেন করা, মানে জলটা খালি করা, ওই পাইপটাকে যোগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে। দ্যাট ক্যান ইম্পেটি এ সিস্টেম অল বাই ইটসেলফ ইন 8 আওয়ার। বলছে ওই যে খালি করে পাইপ, ওই একাই 8 ঘন্টায় পুরো খালি করে দিতে পারতো, কিন্তু এরা তিনজন, তারপরে লেখা হচ্ছে ক্যান ফিল দ্য ইম্পেটি সিস্টেম ইন 8 আওয়ার। এবারে এরা তিনজন যখন মিশে যাচ্ছে তখন 8 ঘন্টায় কি করছে, ফিল করে দিচ্ছে। একসাথে ল্যাঙ্গুয়েজ একটু কমপ্লিকেট করে রেখেছে। ঠিক আছে, আইদার হয়তো কোশ্চেনে এরকম কোশ্চেন রয়েছে ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ যার বই রয়েছে হয়তো টাইপিংটা কিছু এরকম করেছে। বাট অ্যারিথমেটিক যেটা হচ্ছে, আমি আগেই প্রথম যখন ম্যাথমেটিক শুরু করেছিলাম তখনই বলেছিলাম 75% ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিকঠাক, 25% তোমাকে বুঝতে হবে। অ্যারিথমেটিক তো আলটিমেটলি ক্যালকুলেশনে খেলা থেকে বড় ল্যাঙ্গুয়েজটাকে বোঝা দাও। এখানে দেখো বলা হয়েছে এ বি ইনলেট, ঠিক আছে, সি একটা আউটলেট রয়েছে, এ বি মানে রেশিও এফিসিয়েন্সি দিয়ে দেওয়া হয়েছে। বলছে তিনজনে একসাথে কাজ করছে। বলছে যে আউটলেট রয়েছে সে নিজেও একাই, সি যেটা রয়েছে 8 ঘন্টায় কি করতে পারে, ইটসেলফ ইন 8 আওয়ার, পুরো খালি করে দিয়ে এমটি অ্যাসিস্ট্যান্ট অল বাই ইটসেলফ ইন 8 আওয়ার, মানে এটা অ্যাকচুয়ালি ড্রেন পাইপের গল্প বলছে। তারপরে বলছে ক্যান ফিল মানে তিনজন যদি লেগে যায় একসাথে, এমটি সিস্টেম ইন 8 আওয়ার, তিনজন একসাথে ফিল আপ করে দেবে 8 ঘন্টায়। বলছে হাউ মেনি আওয়ার্স উইল দ্য লেস এফিসিয়েন্ট ইনলেট পাইপ, বলছে এ আর বির মধ্যে যে সব থেকে কম এফিসিয়েন্ট ছিল ইনলেট পাইপ, তার পুরো সময় কত লাগবে টেক টু ফিল দ্য এমটি সিস্টেম বাই ইটসেলফ। বলছে একটা এমটি সিস্টেমকে ফিল আপ করতে কত সময় লাগবে। ঠিক আছে, চলো কোশ্চেনটা সরিয়ে দাও, আর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আগে কোশ্চেনটা, তারপরে সলভ করা যাবে। ফার্স্টে বলা রয়েছে এ একটা পাইপ রয়েছে আর বি একটা পাইপ রয়েছে ইনলেট। ঠিক আছে, বলছে এর মধ্যে একজন ডবল এফিসিয়েন্সি রয়েছে অন্য একজনের তুলনায়। ঠিক আছে, ভালো কথা। মানে বি যদি 1 হয় তো এ হবে কি, এটার দেওয়া রয়েছে বলো। তারপরে বলা হয়েছে একজন সি রয়েছে। ঠিক আছে, একজন সি রয়েছে, সেই সির কাজ কি রয়েছে, সি পুরো ড্রেনকে খালি করে দিতে পারে 8 ঘন্টায়, 8 ঘন্টায়। ঠিক আছে, তারপরে বলছে কি এ আর বি, এ প্লাস বি আর মাইনাস সি যদি একসাথে অ্যালং ড্রেন, মানে এ বি অ্যালং ড্রেন পাইপ সাথে যদি কাজ করে, তারাও 8 ঘন্টায় কি করতে পারবে, ফিল করে দিতে পারবে। মানে এগুলো পুরো জিনিসটা ঘটনা এখানে পজিটিভ আসছে। ঠিক আছে, সি একাই খালি করতে পারছে 8 ঘন্টায়, আর এরা তিনজন মিলে ফিল আপ করতে পারছে। তাহলে একটা জিনিস বোঝো, এখানেও 8ই হবে, কিন্তু এখানে -1 হবে, এখানে +1 হবে। বুঝতে পারলে কিনা? এবার তুমি ভালো করে জানো, যদি সির ভ্যালু -1 থাকে, সির ভ্যালু যদি -1 থাকে, তার মানে এ আর বির ভ্যালু কত থাকলে দেখি +1 এসেছে, বলো। হ্যালো, বলবো 0.5, হ্যাঁ, 1.2। 0.5 বি এর মান এই 0.5। 2 থেকে -1 হলেই তারপরে তো 1 থাকবে না। তার মানে এ বির ভ্যালু কত রয়েছে, 2 রয়েছে, হ্যাঁ কি না?
বোঝা গেল কিনা বলো? হ্যালো, বলো বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। বির ভ্যালু 2 রয়েছে, তাই জন্য তো C-1 ছিল, তো -1 করলে টোটাল ভ্যালু 1 হয়ে গেল। 1 হবে কখন? তখন 2 থেকে 1 মাইনাস হলে তাহলেই তো 1। তার মানে তুমি বুঝে গেছো কি এ বির ভ্যালু কত হয়। এ বি ভ্যালু কত রয়েছে, এ প্লাস বির ভ্যালু কত রয়েছে, তুমি বলবে 2 হয়েছে। কিন্তু তোমাকে তো এর ভ্যালু একাই 2 বলছে, তাহলে এখানে তো চাপ আছে। এবার তাহলে এখান থেকে ঠিক করতে হবে কি অ্যাকচুয়ালি এখানে এ কত আসছে। তো বলবে টোটাল রয়েছে 2। তাহলে 2 থেকে যদি এই রেশিওতে ডিভাইড করা হয়, তাহলে এর ভ্যালু কত আসবে, 2/3। আর এর ভ্যালু কত, 2। তাহলে এটা হয়ে যাবে মানে 4/3 হয়ে যাবে এর, মানে এর পার্ট। বির পার্ট কত হবে, তো বলবে বির পার্ট যেটা রয়েছে সেটা হবে টোটাল 2। 2/2 আর 3 টোটাল যত রয়েছে ভাগ দেবে, আর গুণ দেবে 1 দিয়ে, 1 রয়েছে মানে 2/3 হবে এর মানে বির ভ্যালু। এবার তোমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল কি বলো, কি যেটা সব থেকে কম এফিসিয়েন্সি রয়েছে ইনলেট পাইপ, তাকে কত সময় লাগবে পুরোটা ফিল আপ। তাহলে তুমি একটা নিজেই বলতে পারো এ আর বির মধ্যে কার ভ্যালু রয়েছে ছোট, কম রয়েছে বলো? বি। তার মানে বি এর টাইম জিজ্ঞেস করা হয়েছে, বি এর টাইম কত লাগবে। তো বি এর টোটাল কত রয়েছে, 8 রয়েছে টোটাল কাজ। বি এর ভ্যালু কত, 2/3। তার মানে এটা হলো 8 × 3/4, মানে 12 মিনিট। 12 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 12 মিনিট সময় লাগবে। 12 মিনিট না ঘন্টা? ঘন্টা, সরি, ঘন্টা। 12 ঘন্টা সময় লাগবে, বুঝলে? আগে এটা মাথায় রাখবে, যেটা এফিসিয়েন্সি রয়েছে সেটা এফিসিয়েন্সি এখানে নয়। তাহলে একে 2 ভাগে ডিভাইড করতে হবে, একে 2 ভাগ দিতে হবে আর সি কে 1 ভাগ দিতে হবে। তার মানে 2 কে আগে 3 ভাগে ডিভাইড করে নাও, ওকে 2 ভাগ দিয়ে দাও এ কে, আর 1 ভাগ দিয়ে দাও বি কে। তাই তো করলাম, এ বির ভ্যালু 2, তো 3 দিয়ে ডিভাইড করলাম, 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল। এবার 2 ইউনিট রয়েছে, 2 দিয়ে গুণ করে দিলাম। 1 ইউনিট রয়েছে, 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এ আর বি পার্ট বেরিয়ে গেল, এফিসিয়েন্সি, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি এর রেসপেক্টিভে এটা হয়ে গেল। এবার বলছে স্লোয়েস্ট যেটা পাইপ রয়েছে ইনলেট টাইপ, তার টাইম কত, স্লোয়েস্ট কে রয়েছে বি, বির টাইম কত। তো টোটাল রয়েছে 8, 8/বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ দিয়ে দাও, 2/3। 3 উপরে চলে যাবে, 8 আর 24/2, মানে 12। 12 ঘন্টা। বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? তাড়াতাড়ি বল, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট চল। 9 নম্বর। নয় নম্বর দেখো কি বলা রয়েছে, 9 নম্বর বলা রয়েছে a pipe can fill the tank in 15 hours, second pipe can empty the fill tank in 24 hours. If the both the pipe opens similarly, then how much time will it take to fill the tank? Ultimately fill করছে, বলছে এ 15 ঘন্টায় ফিল করতে পারে, 24 ঘন্টায় বি খালি করতে পারে, তাহলে দুজন মিলে কত ঘন্টা সময় নেবে পুরো ফিল করতে। চলো সরিয়ে দাও। এ 15 ঘন্টায় ফিল করতে পারে, বি 24 ঘন্টায় খালি করতে পারে, মানে এ পজিটিভ রয়েছে বি নেগেটিভ রয়েছে, টোটাল হয়ে যাবে 24 আর 15, এলসিএম কত হয়ে যাবে, 24 আর 15, 120। 15 আর 20, 24, 5 মাইনাস, মানে 8 মাইনাস, মানে এ বি টাইম কত হবে, এ এ এখানে এ তো পজিটিভ, আর মাইনাস বি, এর টাইম কত লাগবে। তাহলে বলবে কি 120 টোটাল হয়েছে, আর এ বি ভ্যালু কত রয়েছে, 8 - 5, মানে 120/3, 40। 40 ঘন্টা সময় লাগবে। হয়ে গেল। 10 নম্বর দেখো, 40 ঘন্টা লাগবে ফিল আপ করতে সময়।
বলছে পাইপ A can fill the tank 6 hours and pipe B can empty it 15 hours. If the both the pipe are open together, the how many time will be the tank will be fill? একই ঘটনা রয়েছে, এখানে শুধু ডিজিট চেঞ্জ করে দেওয়া হয়েছে। 6 আর 15, 6 ঘন্টায় ফিল আপ করতে, 15 ঘন্টায় খালি করতে, দুজন মিলে কত ঘন্টায় কাজ করবে চলো দেখো। A প্লাস রয়েছে 6 ঘন্টা, বি মাইনাস রয়েছে 15 ঘন্টায়, 15 6 এলসিএম নেবে 30, 6 5 30, 15 2 30, এ মাইনাস বি টাইম টাইম কত হবে বলবে 30 বাই 5 মাইনাস 2 মানে 10 ঘন্টা। ঠিক আছে, 11 নম্বর জব। বলছে a pipe can fill a water tank in 15 hours but due to leakage it to bottom it get a fill in 20. If the tank is full, how much time will be take to plug the leak of there are no other empty to exit point into that tank? বলছে কি, একটা পাইপ রয়েছে, সে 15 ঘন্টায় তো ফিল করে দিত, কিন্তু যেহেতু ওর মধ্যে ভিতরে লিকেজ ছিল তার জন্য 20 ঘন্টা লাগলো সময়। তো সাপোজ এ ফিল করার টাইপ রয়েছে আর বি যেটা রয়েছে লিকেজ করার টাইপ রয়েছে, মানে বি বের করছে আর এ ফিল আপ করছে। ঠিক আছে, এ যদি করে তো 15 ঘন্টায়, এ মাইনাস বি করে তো 20 ঘন্টায়। ঠিক আছে, বলছে বি কতক্ষণে খালি করবে, এটাই তো গল্প রয়েছে, তাই না, নাকি না? বি টাইম কত লাগবে দেখে নাও, চলো 11 নম্বর করে দাও। বলছে এ কোনো কাজ করলে, এ যদি ফিল আপ করলে সেটা 15 ঘন্টায় লাগবে, এ মাইনাস বি যদি লিকেজ থাকে তাহলে এটা 20 ঘন্টায় লাগবে। 20 15 60 4 বারে, আর এটা 3 বারে, দুজনেই ফিল আপই করছে আলটিমেটলি। তাহলে তুমি বলতে পারবে যে 3 কেন হলো? তো বলবে 3 এই জন্যই হলো, কারণ কি, এর ভ্যালু 4 ছিল, তার মানে বি ভ্যালু -1 ছিল। তাহলে বি খালি করতে কত সময় লাগবে, বি কত খালি করতে হবে, -60 করতে হবে, আর বির ভ্যালু কত রয়েছে -1, মাইনাস মাইনাস ক্যান্সেল, 60 ঘন্টার সময় লাগবে। এটা 11 নম্বর। 12 নম্বর থেকে। বলছে টাইম ক্যান বি ফিল্ড ইন 9 hours but the due to leakage it takes the 10 hours longer. মানে 10 hours longer, longer মানে এটা এক্সট্রা ভেবে নিও না, longer মানে টাইম। ঠিক আছে, if the tank is the completely full how much time will be the take for that become empty due to the leakage? বলছে লিকেজ কতক্ষণে পুরো খালি করে দেবে যদি ভর্তি ট্যাঙ্ক থাকে। তাহলে আবার একই জিনিস, এ 9 ঘন্টা করছে, মাইনাস বি যেটা রয়েছে 10 ঘন্টায় করছে। ঠিক আছে, এ 9 ঘন্টা ফিল আপ করছে, এ মাইনাস বি 10 ঘন্টায় করছে। 9 10 এলসিএম 90, প্লাস 10 প্লাস 9, 9 কেন হলো, কারণ কি এটা 10 ছিল, এটা -1 হলো, বিট টাইম কত হবে, বিট টাইম যেটা হবে খালি করতে করতে হবে কত, -90 করতে হবে, বি ভ্যালু কত -1 রয়েছে, মানে কি 90 ঘন্টা, 90 ঘন্টার মধ্যে বি পুরো খালি করে দেবে। কারণ বুঝলে, চলো 13 নম্বর করো। বুঝতে পারছো নাকি আমি পড়তে যাচ্ছি, তোমরা কিছু বুঝতে পারছো না? হ্যালো। না না ক্লিয়ার হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। কারণ কি টাইম এন্ড ওয়ার্ক অলরেডি করিয়েছি, তাই জন্য আর কোনো এইসব এমন কিছু নেই, আরো চাইলে মুখে মুখে আনসার দিয়ে দিতে পারো, জাস্ট করাচ্ছি, করানোর কিছু করি না, আমাদের এসব বোর্ডে করানোর কোনো মানেই হয় না। এগুলো কোয়েশ্চেন দেখে প্র্যাকটিস করো, বুঝবে কি। শোনো, যদি এইগুলো কোয়েশ্চেন করে ফেলতে পারো তাহলে পিএসসি আর মিসেলেনিয়াসের কোয়েশ্চেন কিছুই না। আর তোমরা তো ক্যালেন্ডার পেয়ে গেছো, ওয়েস্ট বেঙ্গলের ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে, তাহলে এর থেকে আর সুযোগ আর ভালো কোথায় পাবে। এখন ম্যাথ আর রিজনিং খুব ধোঁয়া ধোঁয়া করে দাও পুরো। আর তারপরে মার্চ মাসের পর জিএস কে পুরো একদম ঠিক করে দেবে। ঠিক আছে, এখন অল্প স্বল্প জিএস করবে, কিন্তু ম্যাথ আর রিজনিং পুরো এক করে। রেল বেরিয়ে যাবে, আর রেল যেই বেরিয়ে যাবে তারপর জিএস টাকে পড়তে শুরু করবে, তখন ম্যাথ আর রিজনিং তোমার হাতে থাকবে, শুধু জিএস পড়বে, আর তারপরে মিসেলেনিয়াস আর ক্লাসিক পড়বে, পাশাপাশি থাকবে ডাব্লিউবিসিএস। তখন যখন রেল হয়ে যাবে তখন ইংলিশ আর জিএস পড়তে শুরু করবে।
এমনি তো স্যার যে সায়েন্স সায়েন্স তো করানো হয়ে গেছে, এটাই স্ট্র্যাটেজি যদি নিয়ে যাও তো এবার অনেক চাকরি পাবে। সায়েন্স হয়ে মানে গেছে, এবছর ওটাকে মাঝে মধ্যে, হ্যাঁ এবছর ওটাকে স্যার মাঝে আগে মধ্যে রিভিশন বলো। বলছি এবছর স্যার আগের বছরের থেকে অনেক ভালোই হবে, কারণ এদিকে সায়েন্সটা তো পুরোই মোটামুটি হয়েই যাবে, হয়ে গেছেই বলতে পারেন। হ্যাঁ, বাকি এবারে এবারে আগের বার থেকে অনেক ভালোই হবে। এবার আগের বার থেকে ভালো মানে এবারে পাস করতে হবে, মোট কথা এটা। হ্যাঁ এবারে ওই ঠিক তো আছে। ওটাই তো ওই জন্য বলছি আগের বার থেকে ভালোই হবে। মানে আমার তো আগের বারে ওই আর কাট অফ মার্কসের কাছাকাছি আটকে আছে, ওটাই আমি বললাম ওই জন্য। আর তোমাদেরকে একটাই জিনিস বলছি, তোমরা যদি লাইভ ক্লাস বেশি যদি না করো তখনই আমার মোটিভেশন আসবে, আর আমি ক্লাসটা রেগুলার হবে। তোমরা যদি ক্লাস রেগুলার করতে থাকো আমার কিন্তু মোটিভেশন আসবে, আমি করাতে চাই। আজকে দেখো তোমরা রেগুলার কদিন ক্লাস ছিলে বলে আজকে দেখো কত কোশ্চেন, কালকে কিন্তু 2 ঘন্টা কিন্তু ক্লাস নিয়ে নিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ তো আজকে এটা অনেক। তখনই হবে যখন তুমি, হুম, আজকেও কত ফাস্ট করছি, কারণ একটাই জিনিস হচ্ছে তোমরা সময় দেবে আমিও সময় দেবো। তোমরা সময় না দিলে 4 জন 2 দিন, তখন তো আর আমার ডিমোটিভেশন আসবে না। এইটুকুর জন্য 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকো কেন? চলো তো। সকালে একটু 2 দিন আমি অফ করেছি, তার পিছনে রিজন এটাই ছিল কি ঠান্ডার জন্য একটু ব্যাক মানে ব্যথা হচ্ছিল, ভাবলাম কি না রেস্ট নিয়ে রাতের বেলা একটু করে বেশি করে। না না স্যার দেখো ঠিক এ আছে। পাইপ ক্যান, আর তার জন্য আমি রবিবার শনিবারকে নিয়ে নেবো যাতে কি মেকআপ হয়ে যায়। A pipe can fill a tank in 2 hours. Due to leakage from one place, it is the tank. দেখো একই কথা রয়েছে, এ কোনো আর ট্যাঙ্কে ফিল করতে আর তার 2 ঘন্টা। হ্যাঁ, লিকেজের কারণ কারণ ওটা মানে 2 ঘন্টা 20 মিনিট লাগছে, 2/3 মানে 2 ঘন্টা 20 মিনিট যায়। ট্যাঙ্ক ফিল ট্যাঙ্ক, হাউ মাচ টাইম ইট ক্যান টেক ফর দ্য ওয়াটার ট্যাঙ্ক টু লিক আউট, মানে ওই লিকেজটা কতক্ষণে বের করতে পারে। চলো দেখো, এ 2 ঘন্টায় করে, এ যেটা রয়েছে দু বাইরে ঘন্টায় কোশ্চেন করবো? হ্যাঁ বলো। স্যার এই জ্যাকেটটা আপনি কোথায় পেলেন? ইন্ডিয়ান এয়ারফোর্স লেখা। আচ্ছা এই জ্যাকেটটা আমাদের, আমার যে জিজু রয়েছে উনি দিয়েছেন, কারণ উনি এয়ারফোর্সে প্রজেক্ট ম্যানেজার রয়েছে, ঠিক আছে। আচ্ছা ওই যে আচ্ছা। বোনকে বিয়ে দিলাম না, তো বোন তো দিল্লিতে থাকে, হিমাচল প্রদেশে ওদের পোস্টিং মানে ফিল্ড মানে প্রোগ্রাম মানে প্রজেক্ট ইন্সপেকশন করতে যায়। তো ওদের কম মানে 75% মোটামুটি কিছু সাবসিডি দিয়ে 25% পে করতে হয়, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার রয়েছে সেই জন্য নিয়ে আসো। ভালো গরম, একদম ছোট্ট মানে 1 ঘন্টায় শুকিয়ে যায়, 1-1.5 ঘন্টা না। গরমটা বিশাল। দেখো 2 2/3 মানে কি, 3 2 6 2 8/3, তার মানে 8/3, টোটাল 8 হয়ে যাবে। 2 চক 8, 4 4 একে 4 মানে 3, এটা হয়ে গেল। তার মানে এখানে বুঝতে পারলে এর ভ্যালু 4, বি -1, তাই তো 3 হয়েছে। তার মানে তোমাকে বি জিজ্ঞেস করা হয়েছে, বি টাইম কত লাগবে, 8/, -8 বের করতে হবে, -8 -1 মাইনাস মাইনাস ক্যান্সেল, 8, 14। A large tanker can be filled by the pipe A and B in 60 minutes and the 30 minutes. ঠিক আছে, একটা বড় ট্যাঙ্কার রয়েছে, তাকে এ আর বি 60 মিনিট আর 30 মিনিটে ফিল আপ করতে পারে, মানে এ 60 মিনিটে বি 30 মিনিটে করতে পারে। এই পাইপ বি ইজ ওপেন ফর দ্য হাফ টাইম, বলছে পাইপ বি হাফ টাইমের জন্য খোলা ছিল। অ্যান্ড বোথ পাইপ এ বি আর ওপেন ফর দ্য রিমেনিং টাইম, বলছে এ বি বাকিটা সময়ের জন্য ছিল। তার মানে এটা বোঝা গেল বি পুরো সব সময় ছিল, হ্যাঁ কি না? হ্যালো, মানেটা বুঝলে? হ্যালো, না স্যার মানেটা বুঝতে পারছি না। বলছে মানেটা এটা রয়েছে কি এ কোনো কাজকে 60 মিনিটে করে, বি কোনো কাজকে 30 মিনিটে করে, তারপরে বলা হয়েছে বি কোনো কাজকে হাফ টাইমের জন্য একাই ছিল, ঠিক আছে। প্রথম হাফ একাই করেছে, মানে হাফ সময় যতটা সময় লেগেছে তার হাফ সময় একাই করেছে, ঠিক আছে, ক্লিয়ার। বাকিটা হ্যাঁ সময় বাকিটা সময় বাকিটা সময় এ আর বি করেছে। তার মানে বি তো প্রথমও হাফ সময় ছিল আর লাস্টেও হাফ সময় ছিল, মানে ফুল টাইমের জন্য বি ছিল, হ্যাঁ কি না? দেখো না। হুম। আর এ কি ছিল, এ শুধু লাস্টের দিকে ছিল হাফ টাইম, তাই না? ক্লিয়ার।
বুঝলে না? ঠিক আছে, বুঝলে না, তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে, চলো চলে আসো। বলছে টোটাল টাইম কত লেগেছে। দেখো বলা রয়েছে প্রথমত একটা জিনিস যেটা বলা রয়েছে সেটা করে নাও। এ ট্যাঙ্কার ক্যান ফিল এ কত, 60 মিনিট। এ যেটা রয়েছে 60 মিনিটে করছে, বি যেটা রয়েছে সেটা 30 মিনিটে করছে। দুটো এলসিএম 60 হয়ে যাবে, 60 একে 60, 30 × 60। এই অবধি কারো অসুবিধা নেই তো? না না। তারপর ঠিক আছে, আমি ধরে নিলাম কি টোটাল টাইম লাগছে 2x। কেন দেওয়া হচ্ছে সেটাও তো আমি তোমাদেরকে বলবো, 2x সময় লাগছে, ঠিক আছে। 2x এর হাফ কত হয়? এক্স। x, তার মানে বি x টাইমের জন্য খোলা ছিল, ঠিক আছে, প্রথম। আর বাকি এ বি x টাইমের জন্য খোলা হয়, ঠিক আছে। মানে হাফ টাইম হয়ে গেল, ক্লিয়ার, বোঝা গেল কিনা? হুম। এটা করলে তাহলে 60 ইউনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বির ভ্যালু জানা আছে? আচ্ছা, টু 2 এক্স তো। আর 2x, 3x ইকুয়াল টু 60। এখানে x ইকুয়াল টু কত হবে, 60/5, 12। টোটাল টাইম কত হবে, 2x, 12 × 2, 24 মিনিট। বুঝতে পারলে কিনা বলে, বোঝা গেল? হ্যালো, বুঝতে পারলে? গেছো না? হ্যাঁ 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 হ্যাঁ। এ, দেখো 2x আর 3x কত, 5x হবে তো? না হলে না বুঝতে পারলে এরকম 5x, একবারে 12 বার, ঠিক আছে। x এর ভ্যালু 12, 2x এর ভ্যালু কত, কারণ 2x টোটাল টাইম ধরেছি, ওরা বলছে টোটাল টাইম কত। আচ্ছা, কেন 2x ধরলাম, কারণ হাফের গল্প ছিল। যদি x ধরলে তাহলে এটা x/2 হয়ে যেত, এটা x/2 হতো, আবার এলসিএম নিতে হতো, অত ঝামেলা কি করবো। তার থেকে ভালো 2x ধরে নাও, তার থেকে ভালো 4x ধরে নাও। এরকম যা কিছু ধরবে যাতে কি ভাগ করতে সুবিধা হয়, বুঝেছো, হাফ হ্যাঁ হাফ করতে সুবিধা হয়, বুঝলে? হ্যাঁ স্যার। বলছি, এই যে বলছে হাফ করে, তাহলে ওই যে এ করছে 60 দিনে, বি করছে যদি 15 দিন করে নি, ওখানে যদি হাফটা ওখানে করে নি, হবে না? না না, ওটা তো এফিসিয়েন্সি বের করতে হবে না, নাকি? হ্যাঁ, এফিসিয়েন্সি যদি বের করি, 1 আর 4 তো আসছে, তুমি 5 চলে আসছে, তুমি 12 তুমি বেড়েই যাচ্ছে। বুঝলে কি করে, হুম, তুমি বুঝবে কি করে কত দিনে কাজ ফিনিশ হবে, টোটাল কাজ কি করে বুঝবে? কারণ একসাথে তো কাজ করছে না। হ্যাঁ, একটা কাজ করতে পারো, সেটা বোঝা যাবে, তুমি বলবে এক ধরবো না, হ্যাঁ, না ধরলেও চলবে, কিভাবে চলবে সেটা বলছি। বি কতক্ষণ কাজ করছে, মানে এখান থেকে এটা বুঝলে কি বি পুরো কাজ করছে আর এ কতক্ষণ কাজ করছে, হাফ টাইম, তাই না? হুম, না হবে হ্যাঁ না, হ্যাঁ। তাতেও হবে, তাতেও হবে না, মানে হবে, না হবে না, না, আমি যেভাবে মুশকিল আছে। বলছিলাম ওইভাবে করে আমার 12 এসে গেছিল, ওটাই বলছি। এটা ঠিক তো আছে। সহজ আছে, করে না। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই করবো। সেটা আরো করা যাবে, কিন্তু অত এখন কি আর মাথায়, প্র্যাকটিস করবে, আরো করা যাবে, কি করবে যদি বি কে ফুল করিয়ে দাও, এ কেও ফুল করিয়ে দাও, চলো দেখি। এখানে এ আর বি কে যদি ফুল করিয়ে দেয়, এ আর বি কে পুরোটাই কাজ করিয়ে দিই, তাহলে টাইম কত লাগবে বল? এ বি কে পুরোটাই কাজ করিয়ে দিই, টাইম কত লাগবে? হ্যালো, কত লাগবে টাইম? হুম, কত হাফ লাগবে বলবে তো? 30-এর হাফ। 20 দিন লাগবে। আরে ও হাফ না, আচ্ছা দুই, আচ্ছা, না না, ঠিক আছে, হ্যাঁ বুঝতে 20 পারছি, বুঝতে পারছি। 20 দিন, তার মানে এ আর বি 20 দিন কাজ করছে, কিন্তু বি তো অ্যাকচুয়ালি কতদিন কাজ করছে সেটা বলো। বি হাফ। বি, না, বি পুরোটাই করছে, এ হাফ দিন করছে, তাই না? হ্যাঁ কি না, এ হাফ দিন করছে, তার মানে অ্যাকচুয়ালি 20 দিন যদি দুজন একসাথে করলে তাহলে হতো। কিন্তু দুজন কি একসাথে করছে না, দুজন একসাথে করছে না, মানে কি সোজাসুজি এ লাস্ট 10 দিন ছিল না, 10 দিনে এ করতে করতে পারো না, হবে না, মুশকিল আছে। হবে না, এটা হবে না। এটাই ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর, যেটা সহজ হয়েছে সহজেই থাক।
তোমরা দেখো তখন ওটা, আমি দেখি এটা রিয়াক্ট ছাড়া আর কিছু পাই আছে। হয়ে যাবে। ওই, হ্যালো, কোয়েশ্চেন নম্বর 15 সরো। 15 নম্বর কোয়েশ্চেন সরিয়ে দাও। যখন বললে এতক্ষণ তাহলে তো ঠিক আছে, চলো ভেবে নিলাম, হয়ে যেতে পারে। দেখো, তুমি এখানে একটা জিনিস বলো, এখান দিয়ে কি বুঝলে? বি এখানেও করছে, বি এখানেও করছে, মানে বি পুরো অল টাইম করছে। বি কি করছে বল? অল টাইম করছে, ইয়েস অর নো? একই না? এ কি করছে? হাফ টাইম করছে। বলো করছে কিনা? হ্যালো, হ্যাঁ বলো, এটা বুঝলে কিনা? বি এখানে এক তো করছে, এখানেও করছে, এক মানে কি করছে আমি লিখবো না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি। তাহলে এ তো হাফ টাইম করছে না, একই না? এ বলো। হ্যাঁ, আচ্ছা 14টাই করছেন। আমি এক, হ্যাঁ, ওই 14টাই করছি। আমি একটা জিনিস তোমাদেরকে বলছি, যে সাপোজ আমি যদি ধরলাম কি 10 দিনে কাজ ফিনিশ হয়ে গেছে, 10 দিনে কাজ ফিনিশ, আগে বোঝাচ্ছি তারপরে আমি এটা সলভ করে দেবো এক লাইনে। 10 দিনে কাজ ফিনিশ হয়েছে, তার মানে কি বি তো পুরো 10 দিন কাজ করেছে, হ্যাঁ কি না? আর এ কত করেছে? লাস্ট শুধু 5 দিন করেছে। বুঝতে পারলে কিনা? হ্যালো, বি মানে প্রথমে 5 দিন করেছে আর লাস্টও 5 দিন করেছে, এটা বুঝেছো? লাস্টও 5 দিন, আর এ শুধু লাস্টে 5 দিন করেছে, প্রথমে 0 করেছে, প্রথমে করেই নি, আর লাস্টে 5 দিন করেছে। ইয়েস অর নট? এ 10 দিন করেছে আর এ 5 দিন করেছে, হ্যাঁ কিনা বল? ঠিক বুঝলে? হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ। আচ্ছা, এইরকম কেসটাতে যদি বলো কি, যদি মানে কোনো ধরো কি এর ভ্যালু একটা রয়েছে, বির ভ্যালু একটা রয়েছে, সাপোজ আমি বললাম কি বির ভ্যালু, এর ভ্যালু 2 রয়েছে, বির ভ্যালু 1 রয়েছে, ইয়ার 3 রয়েছে, যাই হোক, তাহলে 10 দিনে এ কত করবে? 30 কাজ করে দেবে, হ্যাঁ কি না? 30 কাজ করে দেবে। হুম। এ 5 দিনে কত করে দেবে? 10। 10 কাজ। ঠিক আছে, 5 দিনে 10। আমি তো একটা আরো কাজ করতে পারি, এই 5 দিনে 10 কাজই করানোর জায়গায় আমি একে 10 দিনই রেখে নিই, 10 দিনে রেখে নিই, কিন্তু এখানে যদি আমি হাফ করে দিই চলবে না? এফিসিয়েন্সিকে হাফ করে দিই 1, হ্যাঁ তাহলে 1 হ্যাঁ দিয়ে গুণ হয়ে যাবে 10, 10, 10ই তো হবে, তাই না? হ্যাঁ। তাই, তাহলে কি হলো? তাহলে এও ফুল টাইম হয়ে গেল, এও ফুল টাইম হয়ে গেল, মানে ফুল টাইম, এও ফুল টাইম হয়ে গেল, হ্যাঁ কি না? মানে এর হুম যার ইফিসিয়েন্সি, যে হাফ কাজ করছে, তার ইফিসিয়েন্সি কে 2 দিয়ে ভাগ। বুঝতে পারলে কিনা? হুম হুম হুম। আর বলো চলো এবার পুরো কাজ করি। তাহলে এইভাবে যদি করতে চাও, তাহলে দেখো কি হবে। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত রয়েছে? 1 রয়েছে। ফুল টাইম করাতে গেলে এর এফিসিয়েন্সি কত করতে হবে বলো? হাফ করে দিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, আর বি কে তো কিছু করতে হবে না, বি তো অলরেডি ফুল টাইম বলি কাজ করছে, রাখছি। তার মানে হ্যাঁ। এবার এ আর বি দুটোই টাইম হয়ে যাবে, দুজনই ফুল কাজ করছে, দুটো টাইম বের করে দাও, 60 বাই কত? হাফ আর 2 কত হবে? 2.5 হয়ে যাবে, আড়াই আড়াই। মানে 60 বাই 5 বাই 2, হাফের মানে 2 দুই। করে চলে যাবে, 12 পাঁচ 24। বছর 8, ঠিক আছে, 24, হ্যাঁ। এক লাইনে শেষ। বুঝতে পারলে কি? তাহলে হ্যাঁ এটা হ্যাঁ করতে হ্যাঁ। পারো। বোঝা গেল? পিয়ালি, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইভাবেও করতে পারবে তোমরা, চাপ নেই। করে নাও।
যদি এক না মানতে চাও, এবার 15 নম্বর দেখো। পনেরো নম্বর কি বলছে? Two pipe A and B can fill the tank 37.1 by 2 minutes and 45 minutes respectively. Both pipe are the open to the tank will be filled in the 30 minutes. ঠিক আছে, or open the tank will be filled in 30 minutes if pipe is closed after কত মিনিট। বলছে দুইজনকে ওপেন করা দেওয়া হয়েছে, 30 মিনিটে ফিল হয়ে গেছে। বলছে বি কত মিনিট অবধি কাজ করেছে, মানে কখন বন্ধ করা হয়েছে। তার মানে এ পুরো 30 মিনিট কাজ করেছে, বি কে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছে। চলো, ইজি রয়েছে। এ কোনো ফিল করছে কত? এ করছে 37/1/2। 37/1/2 মানে 37/74 × 75/2 মিনিট। বি যেটা রয়েছে সে কত করছে? 45 মিনিট। এলসিএম নিলে কত হবে? 75 আর 45 এলসিএম নিলে কত হবে বলো তো? হ্যালো, 300 দুশো হবে নাকি? পঁচিশ 225। 225। আচ্ছা, 225 যাবে, মনে হয় 225 5 বারে যাবে কি? আর 75 150 3 বার, 3 × 2 = 3 × 2 = 6 6 হয়ে যাবে। এবার দেখো, তোমাকে বলা হয়েছে বি মাঝখানে স্টপ হয়েছে, এ তো স্টপ হয়নি। এ স্টপ হয়েছে কি? না। না। তাহলে এ পুরো 30 মিনিট কাজ করেছে। এ 30 মিনিটে কত কাজ করেছে বলো? 6 × 30 180 করে দিয়েছে। তার মানে 225 থেকে 180 মাইনাস করে দিলে কত হবে? 45। 45 কি করেছে বি? বি কতক্ষণ লাগে 45 করতে? 9 × 5 = 9 মিনিটের পর ওকে বন্ধ করে দেওয়া আছে। আনসার ক্লিয়ার? হুম হুম হ্যালো, চলো 16 নম্বর। বলছে two pipe A and B can fill the tank in 36 minutes and 48 minutes. Both pipe are reopened. Sorry, both pipe are open at the same time and after some time B is closed if the tank fill in half an hour. ওই একই ঘটনা বলছে, দেখো, তাই না? সেম জিনিস বলছে, শুধু এখানে বলে দিয়ে হয়েছে কি একটা 48 মিনিট আর একটা 36, 36 মিনিটে ফিল আপ করছে। সরিয়ে দাও, এ 36 মিনিটে ফিল আপ করছে, বি যেটা রয়েছে 48 মিনিটে করছে। স্যার দুইজনের এলসিএম কত হয়েছে? হ্যাঁ, বলছি বলো। স্যার, আমি 2 মিনিট জাস্ট নিচ থেকে একটা জলের বোতল ভরে নিয়ে আসছি, আপনি করান, আমি ঠিক এসে আছে, আপনাকে ডাকছি। ঠিক আছে, ঠিক আছে। দেখো, এ 36 মিনিটে কাজ করছে, বি যেটা হচ্ছে 48 মিনিটে করছে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম এলসিএম কত হবে? 144, তাই না? 36 × 72, 72 মানে 4 বারে। ঠিক আছে, 36 4 বারে যাবে আর 40 3 বারে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম হলো এটা কেন। এবার বলছে বি মাঝখানে বন্ধ করা হয়েছে, এ কে কন্টিনিউয়াস রাখা হয়েছে 30 মিনিট, মানে হাফ ঘন্টা, মানে 30 মিনিটে ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে এ পুরো 30 মিনিট অব্দি চলে। 30 মানে কি? এর ভ্যালু 4, 4 × 30 120। 120 যদি হয়ে যায় তাহলে মাত্র 24 বাকি রয়েছে, যেটা বি করবে। তো বি কে কত সময় পর্যন্ত চালু রাখবে বা কখন বন্ধ করে দেবে সেটা বলবে। 24 ইউনিট বি করবে কত? 8 না 8 মিনিটের পর বন্ধ করে দেবে। বি কে 8 মিনিটের পর বন্ধ করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে কি না? তোমরা গ্রুপ থেকে চাইলে নিয়ে 17 নম্বর কোশ্চেন দেখতে থাকো, যখন পিয়ালি আসবে তখন ওটা স্যার করে দেবে। হ্যাঁ, বলছি 120 হলো, 120 থেকে 24টা কি করে আসছে? 144 থেকে মাইনাস করো, টোটাল তো ও আচ্ছা 144 আচ্ছা রয়েছে আচ্ছা, না। বাকি কাজটা।
হ্যাঁ, একশো সরি চুয়াল্লিশ থেকে মাইনাস করে দেবেন। 24 থাকলে 24 থেকে করবে, বি করবে, কারণ বি তো পুরোটাই 20 মিনিট, হাফ ঘন্টা চলে, মাঝখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, টাইম এন্ড ওয়ার্ক করিয়েছে, কারো কোনো অসুবিধা হয়েছে কোথাও প্র্যাকটিস করতে? আচ্ছা, এরপর কি করবে বল? পেরেছি। টাইম এন্ড ওয়ার্কের পর, আচ্ছা 17 নম্বর দিয়ে দাও। এরপর টাইম মানে পাইথন সিস্টেম শেষ হয়ে গেলে হ্যালো ম্যাথে হ্যালো কি হ্যালো করবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বল। টাইম ডিস্টেন্স করবে নাকি পার্সেন্টেজ করবে সেটা বল এরপরে। স্যার পার্সেন্ট না, টাইম ডিস্টেন্সটা ছোট হবে বলুন, পার্সেন্টেজটা বেশি বড় হবে তো নাকি? দুটো একই লেন্থে হবে, মানে হ্যালো পার্সেন্টেজ হ্যালো একটু বড় হবে, পার্সেন্ট। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যাঁ পার্সেন্টেজ হবে 200 অঙ্ক হবে। আটকে গেছে আর তো একটু, স্যার। ও তোমার নেট ইস্যু, ঠিক আছে। হ্যাঁ, আমার নেটেই প্রবলেম করছে, আজকে তো বারবার খালি ওই বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, আটকে টাইপ গেছিল। 1 শেষ হয়ে গেল, টাইপ 1 শেষ হয়ে গেল, টাইপ 2 এবার শুরু হলো। ঠিক আছে, এর মধ্যে বেশি টাইপ নেই, 5টা টাইপ আছে। ঠিক আছে, তার মধ্যে বেশি রয়েছে টাইপ 2 তে আর টাইপ 1। টাইপ 3, 4, 5 তে মাত্র 20-22টা অঙ্ক রয়েছে, টোটাল 60 স্যার এর 61টা পরের অঙ্ক রয়েছে। ঠিক আছে, পার্সেন্টেজটাই করেন। স্যার এরপর যা বলবে please। বলছিলাম স্যার এরপর এটা করলে ভালো হয়, ওই ইন্টারেস্ট। ইন্টারেস্ট পারবে না, ইন্টারেস্ট করার জন্য ওটা আলাদা গ্রুপ। ঠিক আছে, আগে ইন্টারেস্ট করতে গেলে আগে পার্সেন্টেজ করতে হবে। ঠিক আছে, বুঝলে? আচ্ছা, আর না, আর না হলে এখন যদি প্রফিট লস। কন্টিনিউ করতে গেলে প্রফিট অ্যান্ড লসও চলবে না, ওই সব পার্সেন্টেজ গ্রুপ, আগে পার্সেন্টেজ, মানে যেমন কি এই দিকে একটা চ্যাপ্টার রয়েছে, তার মাদার রয়েছে, মানে মাদার বা ফাদার যা বলো, টাইম এন্ড ওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড কি কি করতে পারবে সেটা বলে দিচ্ছি। টাইম এন্ড ওয়ার্ক করে নিলে টাইম এন্ড ওয়েজেস মানে ওয়ার্ক এন্ড ওয়েজেস করতে পারবে, তারপরে করতে পারবে পাইথন সিস্টেম এটা, তারপরে করতে পারবে তুমি চাইলে টাইম ডিস্টেন্স, ট্রেন রিলেটেড, রেস রিলেটেড, এগুলো বোর্ড এন্ড মানে বোর্ড, ঠিক আছে, এন্ড স্ট্রিম, এগুলো করতে পারবে। ঠিক আছে, এতগুলো রয়েছে এইদিকে, 8টা চ্যাপ্টার একটা। ঠিক আছে, সার্কুলার আচ্ছা, মোশন, এগুলো সব এইদিকে। ওইদিকে যখন পার্সেন্টেজ খুলবে, তারপরে তুমি পার্সেন্টেজ সাথে তুমি করতে পারবে রিলেটেড, মানে ডিসকাউন্ট রিলেটেড করতে পারবে, প্রফিট এন্ড লস করতে পারবে, এসআইসিআই করতে পারবে, এগুলো করতে পারবে। এগুলো যখন হয়ে যাবে একসাথে, তারপরে অ্যাভারেজ তুমি করবে, তারপরে এসসিএফ এলসিএম এগুলো করতে পারবে। বুঝেছো? বুঝলে? যেভাবে হুম, বললাম সেভাবে করা যাবে। এবার তোমরা যদি বলবে কি পার্সেন্টেজ করবে, তাহলে আমাকে এখানে টাইম এন্ড ডিস্টেন্সটাকে স্টপ করতে হবে, বাকি আগে করতে হবে। বুঝলে? চলো দেখো, তাহলে আগে এই 17 নম্বর পার্টটা শেষ দেখো। হয়ে যাক। দেখো, টাইপ 2, টাইপ 2 এবার শুরু হলো। 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছিল? 17 নম্বর বলা হয়েছে, there are 3 tap in a tank. The first tap take 4 days to fill the tank. Second tap 48 hours fill the tank, and the third tap the 12 hours. How much time will be take to fill the রয়েছে, বলা হয়েছে 3টে ট্যাপ রয়েছে এবিসি। ঠিক আছে, এবিসি 3টে রয়েছে, এ যেটা রয়েছে সে 3 দিন সময় নিচ্ছে, তাই না? না, 4 দিন সময় নিচ্ছে, 4 দিন মানে 24 কত, অপশন সি উত্তর। এক- একদিনে মানে একদিনে 24 ঘন্টা, 4 দিনে হয়ে যাবে 96 ঘন্টা। ঠিক আছে, 99, 96 ঘন্টা। আর বি যেটা রয়েছে সেটা 40 ঘন্টা, আর সি রয়েছে সেটা 12 ঘন্টা। একসাথে মিলে কত সময় লাগবে? চলো দেখো, এবিসি 17 নম্বর, এ সময় নিচ্ছে 96, বি সময় নিচ্ছে 48, সি সময় নিচ্ছে 12, এলসিএম নিলে 96। একবারে, দুবারে, 12 × 96। ঠিক আছে, তাহলে টোটাল সময় কত লাগবে টাইম? তাহলে বলবো 96/8 2 10 1 11, 11 8 88, 8/11, 8 8/11,
ঠিক আছে, 8 8 × 11, এত সময় লাগবে। চলো 18 নম্বর। জাস্ট এগুলো দেখে দাও, এগুলো সব করা দরকার নেই, বলো। বলছে দুটো টাইম টেকেন, ঠিক আছে, টাইম টেকেন বাই 3 π PQR 2:1:6, তাহলে সব থেকে কম সময় কে নিচ্ছে বলো? হ্যালো, সব থেকে কম সময় কে নিচ্ছে? এই বলবেই না। PQR এর রেশিও, টাইমের রেশিও কত কিউ রয়েছে? কিউ কিউ তাহলে কিউ মানে কিউ হলো ফার্স্টে, যে সময় কম নেবে সে হবে ফার্স্টে, বুঝেছো? ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি স্যার কিউ বলে যাচ্ছি কিন্তু এদিকে এটা অফ করা আছে। হ্যাঁ, চলো ঠিক আছে, করে অপশন নাম্বার 6, বিচ অফ দ্য টেপার ফার্স্ট, সরিয়ে দাও, নিয়েছে 42, সরিয়ে দাও। নিয়েছে মানে 18 নম্বর কি হয়ে যাবে answer? কারণ কি তোমার সময় কম নিচ্ছে। 19 নম্বর দাও। 19 নম্বর বলছে কি বলা রয়েছে, অ্যান ইনলেট পাইপ ইজ ফিল ট্যাঙ্ক ইন 10 মিনিট। একটা ইনলেট মানে জল যেটা ভরছে সে 10 মিনিটে ফিল আপ করছে। দ্য ট্যাঙ্ক হ্যাজ 2 আউটলেট, দুটো আউটলেট হয়েছে, জল বের করছে, সেটা 12 আর 15 মিনিটে পুরোপুরি বের করে দিচ্ছে, ঠিক আছে। অল পাইপ আর ওপেন দ্য ওয়াটার, স্টার্ট ফিলিং দ্য ট্যাঙ্ক ওয়েন, দেন ইন হাউ মাচ টাইম উইল বি ট্যাঙ্ক দ্য কমপ্লিটলি ফিল অর ড্রেন। বলা হয়েছে কি তিনজনকে একসাথে খুলে দেওয়ার পর তারপরে বলো ঘটবেটা কি, খালি হবে না ভরবে, আর যদি ভরবে বা খালি হবে তো কত মিনিটে কি হবে সেটা বল, বুঝেছো? দুটো জিনিস বলা আছে। আগে এটা জিজ্ঞেস করা হয়েছে এটা ড্রেন হবে নাকি ফিল হবে, সেখানে যদি হলে তাই ড্রেন হলে কত মিনিটে বা ফিল হলে কত, ঠিক আছে। চলো দেখি, তাহলে এ রয়েছে প্লাস, এ তো প্লাস রয়েছে কত, 10, বি মাইনাস রয়েছে, এ কত সময়তে খালি করে 12, আর সিইউ অপশন মাইনাস এ রয়েছে 20 খালি মিনিট কত, হবে। 15 করবে, তাহলে সব কটা এলসিএম হয়ে যাবে কত, 60, +6 -5 -4, তার এমনি বোঝা যাচ্ছে ওভারঅল কি হয়, এ মাইনাস বি মাইনাস সি কত আসবে বলো, 6 -5 -4, মানে বোঝা যাচ্ছে 4 5 -3, তার মানে এটা ড্রেন হবে। প্রথম কথা এটা ড্রেন হবে, ঠিক আছে, ফার্স্ট কথা এটা ড্রেন হবে, ফিল হবে না, ঠিক আছে, এটা কি হবে, ড্রেন হবে। এবার ড্রেন হবে মানে ইনফিনিটি হবে, ইনফিনিটি যদি হয় তো সময় কত লাগবে, ইনফিনিটি হলে -60, টাইম কত লাগবে, -60 / -3, মাইনাস মাইনাস ক্যান্সেল, 20, মানে 20 মিনিট লাগবে ইনফিনিটি হতে, মানে অপশন এ, ঠিক আছে। 20 নম্বর দেখো। এগুলো তো আমি টাইম এন্ড ওয়ার্কসে করিয়েছিলাম, বলেছিলাম দুটো করে যদি একসাথে থাকে তাহলে যা আসবে তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে, তাই না? তাহলে এবিসি মানে সবকটা ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো, পি কিউ 12 মিনিটে, কিউ আর 20 মিনিটে, আর পি আর 15 মিনিট, তিনটে খুলে দিলে কতক্ষণে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। 10 সরিয়ে দাও, 12 20 15, দেখো 12 20 15, পি কিউ যেটা কাজ করছে ফিল আপ সেটা 12, কিউ আর যেটা করছে সেটা 15, আর পি আর যেটা করছে সেটা 15। এখানে দেখবে পি একটা দুটো, কিউ একটা দুটো আর দুটো, তার মানে 2 দিয়ে ভাগ আসবে যেটা ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে সবকটা ফিল আপ করছে, সব পজিটিভ, সব পজিটিভ। 60 নিয়ে নিল 5 বারে, 3 বারে, 4 বারে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 + 3 +
4/2, 5 3 8 4 12 মানে 6। টাইম কত বেরোবে? 60/6, 10 10 মিনিট সময় লাগবে। 21 নম্বর দেখো, ওটা বোঝাবে। যেটা তো এমনি করতে পারবে। অপশন এ। বলছে এ কোনো একটা আবার করছে, ঠিক আছে, বিওয়াই আবার করছে, জেড আবার করছে, বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন টু দ্য এবিসি টেস্ট। সরিয়ে দাও। দেখো, এ এক্স ঘন্টায় করছে, বি ওয়াই ঘন্টায় করছে, সি জেড ঘন্টায় করছে। টোটাল কি হয়ে যাবে এলসিএম? এক্স ওয়াই জেড, এক্স কাটলো ওয়াই জেড, ওয়াই কাটলো, তাহলে কত? ওয়াই কাটলো এক্স জেড, জেড কাটলো এক্স ওয়াই, তাহলে টাইম কত লাগবে টোটাল সব কটাকে? এক্স ওয়াই জেড টোটাল ওয়ার্ক রয়েছে, টোটাল এফিসিয়েন্সি ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। অপশন নম্বর এ। চলো ভাই, ভাই তোমার কি বলছে দেখো, বলছে 3 5 PQ are fill at tank 30 মিনিট 20 মিনিট and 10 মিনিট রেসপেক্টিভলি when the tank is drained। বলছে সব যদি ট্রেন খালি, যখন ড্রেন ট্যাঙ্ক কোনো খালি থাকবে, অল 3 পাইপ ফর দ্য রোল, সব কোটাকে চালু করে দেওয়া হবে। দে ডিসচার্জ 3 কেমিক্যাল সলিউশন এস টি। বলছে পি যেটা রয়েছে এস করবে, টি যেটা কিউ রয়েছে সেটা টি বের করবে, আর আর যেটা রয়েছে ইউ টাইপের কেমিক্যাল, এটা কেমিক্যালের নাম রয়েছে, বের করবে। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ ইউ টু দ্য কন্টেন্ট ইন দ্য ট্যাঙ্ক আফটার 3 মিনিট। বলছে 3 মিনিটের মধ্যে যা ফিল আপ হবে টোটাল সলিউশন, তার মধ্যে ইউর ভাগ কত রয়েছে, ইউর ভাগ কত রয়েছে, ঠিক আছে। চলো দেখো, পি কিউ আর 22 নম্বর। পি যেটা রয়েছে সে কতক্ষণে ফিল আপ করে দেয় ট্যাঙ্ক? 30 মিনিট। ইউ কত মিনিটে ফিল আপ করে দেয়? 20। আর কত মিনিটে? 10। টোটাল এলসিএম কত হয়ে যাবে? 16। 2 বারে, 3 বারে, 6 বারে। বলছে এখান থেকে কি বেরোবে, কোন কোন কেমিক্যাল বেরোবে? এস টি, পি থেকে এস বেরোবে, এখান থেকে টি বেরোবে, এখান থেকে ইউ বেরোবে। তাহলে আগে এটা বের করো কি টোটাল এস টি ইউ কত বেরোবে সেটা বলো। এস প্লাস টি প্লাস ইউ কত বেরোবে? কত? 3 মিনিটের পর, 3 মিনিটের পর কত বেরোবে? বলবে 3 মিনিটে যতটা হবে ভ্যালু 2 + 3 + 6, এটা টোটাল বেরোবে, নাকি না? তো কত হয়ে যাবে? 3 2 5 5 6 11 11 থেকে 33 মিনিট, এটা টোটাল বেরোবে। ইউ কতটা এর মধ্যে রয়েছে? ইউর ভ্যালু কত রয়েছে? 6 × 18, 3 × 6 18। তাহলে ইউ বাই টোটাল এস প্লাস টি প্লাস ইউ কত হবে? বলে 18/33 হবে। মানে 6 × 18, 11 × 33, মানে 6/11 ভাগ হবে answer, তাই না? ইউর ভাগ কত হয়েছে টোটাল, ঠিক আছে, ক্লিয়ার? 22 23 নম্বর দেখো, বুঝতে পারলে কিনা? 3 মিনিটে টোটাল যা বেরোলো সলিউশন, তার মধ্যে ইউর ভাগ কত হয়েছে? 18 ভাগ। তো 18/33।
23 নম্বর দেখো কি বলা রয়েছে। 23 নম্বর বলা রয়েছে কি পাইপ পি ওয়ার্ক টুয়াইস এজ ফাস্ট এজ পাইপ কিউ। পি যেটা রয়েছে দুভাগ কাজ করে কিউ তুলনায়। কিউ ওয়ার্ক টুয়াইস এজ ফাস্ট এজ আর, আর এর তুলনায় কিউ ডবল কাজ। অল থ্রি পাইপ টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক ইন 8 আওয়ার। যদি একসাথে সব কটাকে ফিল আপ খুলে দেয় তো 8 ঘন্টায় ফিল আপ হয়ে যায়। হাউ মাচ টাইম কিউ ট্যাঙ্ক অ্যালোন টু ফিল দাও, কিউ কত সময় নেবে চলো দেখো। বলা রয়েছে পি যেটা রয়েছে, পিইউ যেটা রয়েছে সে কিউ থেকে কত করে ডবল করে, আর কিউ যেটা রয়েছে আর থেকে ডবল করে। তো ওয়ান এখান থেকে শুরু করবে। ওয়ান যদি এ করে তাহলে কিউ ডবল করবে, আর কিউ যদি টু করে তাহলে এটা 4 ভাগ। এটা হয়ে গেল এফিসিয়েন্সি। বলা হয়েছে সবকটাই একসাথে করলে তাহলে মাত্র কত সময়তে ফিল আপ করে দেবো, 8 ঘন্টায়। তার মানে টোটাল যেটা ওয়ার্ক হয়ে যাবে সে কত হয়ে যাবে, তাহলে 4 2 6 7, 7 × 8, এটা টোটাল ওয়ার্ক। টাইম কত লাগবে কার, কিউ টাইম কত লাগবে, কিউ টাইম কত লাগবে 7 × 8 কিউর ভ্যালু রয়েছে 2, 4, 28 লাগবে, 28 ঘন্টা লাগবে। ঠিক আছে, 28 ঘন্টা লাগবে, বুঝতে পারলে। চলো 23 24 নম্বর। দেখো সময়কে ঠিকভাবে ইউজ করো। আজকে একটা ঘটনা শুনবে তো, সিজিএল একটা আমার বন্ধু পাস করেছে, সেটা পরশু পরীক্ষা রয়েছে, আর আর আজকে ওর বাবা মারা গেছে। ঠিক আছে, কিন্তু তারপরও ওকে বলেছি পরশু পরীক্ষা দিতে। আজকে ইউপি গেছে, কালকে আবার ওখানে যা কাজকর্ম করে লাস্ট টাকা পুড়িয়ে তারপরে আসবে পরশু ফ্লাইট দিয়ে এখানে এক্সাম দিতে। ও রেডি ছিল আগে থেকে, তাই তো আগেই বলছি, ওই জন্য সময় নষ্ট না করে কাজটাকে করতে। এখন তাড়াতাড়ি রেডি করে নাও, মার্চ মাসে পরীক্ষা রয়েছে, তোমরা চেষ্টা করো ফেব্রুয়ারিতে পর্যন্ত সবকটা শেষ করে নিও। তার জন্য রেগুলার করতে হবে। তারপরটা বলুন। কি 24 নম্বর শুনলো, বলছে এ ট্যাঙ্ক ফিল বাই দ্য থ্রি পাইপ। ঠিক আছে, কি কত নম্বর, 24 নম্বর। বলছে এ ট্যাঙ্ক ফিল বাই দ্য থ্রি পাইপ। ঠিক আছে, একটা ট্যাঙ্ক রয়েছে, এখানে পিছনে একটা ট্যাঙ্ক রয়েছে, 3টে পাইপ এ বি সি দিয়ে ফিল আপ করা হয়েছে। ঠিক আছে, 4 আওয়ার, 4 ঘন্টার মধ্যে ফিল আপ করে দেয় সব তিনজন মিলে। পাইপ সি যেটা রয়েছে টুয়াইস ফাস্ট এস বি, বি বি তুলনায় সি 2 গুণ ফাস্ট রয়েছে, আর পাইপ বি টুয়াইস এস ফাস্ট এস এ। হাউ মাচ টাইম টেকেন বাই এ ফিল্ডার। একই রকম কোশ্চেন, তো সেম কোশ্চেন রয়েছে, চলো ডি শুধু ডি উত্তর। একটুখানি এদিকে ওদিকে করে। দেখো কি হয়, চলো। এ বি সি 4 ঘন্টায় ফিনিশ করে দেয়। ঠিক আছে, এ বি সি, এ প্লাস বি প্লাস সি 4 ঘন্টায় কাজ ফিনিশ করে দেয়, এটাই হলো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার তো এখানে বলে দেওয়া রয়েছে এ আর বি সি যেটা ভ্যালু রয়েছে, পাইপ সি টুয়াইস করে ফার্স্ট এস বি। পাইপ সি যেটা রয়েছে টুয়াইস রয়েছে এ বি সি, তো বি তুলনায় এটা টুয়াইস রয়েছে। আর তার আগে দেখি বি কার টুয়াইস রয়েছে সেটা দেখি। বি টুয়াইস ফার্স্ট এস এ, মানে এর তুলনায় বি টুয়াইস। এটা 1 যদি হয় 2 হবে, আর এটা 4 হবে। তার মানে এখানে 2 এর 3 আর 4, 7। 7 × 4 এটা টোটাল হবে ওয়ার্ক, আর তোমাকে বলছে এর টাইম বলবে। এর টাইম কি হবে, টোটাল ওয়ার্ক 7/4 বাই এর ভ্যালু কত 1, 7 × 4 = 28 মিনিট। ঠিক আছে, 28 আওয়ার। ঠিক আছে, 23 নম্বর 28 আওয়ার, 23 না 24 দিন। 25 নম্বর দেখো। Two pipe A B can fill the tank in 5 hours, 8 hours respectively. Pipe C can empty the same tank in 10 hours. Find the time taken fill the empty tank when all the pipe are open together. বলছে খালি ট্যাঙ্ক, মানে বলছে এ আর বি যেটা হচ্ছে ফিল করতে পারে 5 ঘন্টা 8 ঘন্টায়, সি খালি করতে পারে 10 ঘন্টায়। বলছে সব কটাকে খুলে দিলে
একটা খালি ট্যাঙ্কে ভরতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, চলো দেখো 5, 8, 10। চলো দেখো, সরিয়ে দাও। 5, 8, 10। এ ফিল করছে, বি বি যেটা রয়েছে সেটাও ফিল করছে, সি যেটা রয়েছে খালি করছে। টোটাল এলসিএম কত হয়ে যাবে? 40। 8 5 40, সরি 5 8 40, 8 5 40, 10 4 40 মাইনাস। তাহলে সবকটা যদি মিশে যায় তাহলে কত হয়ে যাবে? 8 5 13, 13 থেকে 4 গেল 9। ঠিক আছে, 9। তাহলে টাইম কত লাগবে? তাহলে ডাইরেক্ট বলবে 40/9, নাকি না? 40/9, 40 মানে 9 চক 36, 4 বারে 28 হলো 4, 4/9। এত ঘন্টা সময়, বুঝলে? দেখো কি করলাম, 8 আর 5 13, -4 করে দিলাম, 9 হয়ে গেল। টোটাল এবিসির ভ্যালু, এবিসি টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক রয়েছে 40, 40 মানে ওটাকে ভাগ দিলে 9 চক 36, হাতে থাকলো 4, 4/9। ঠিক আছে, 26 মিনিট। বলছে can fill the tank in 6 hours while we can fill the 8 hours. We can drain the same tank in 4 hours if all the parts are known together. How much time will it? চলো সরিয়ে দাও এটা, কিছুই নেই। 6, 6, 8, 4, 26 নম্বর। 6, 8, 4, 6, 8, 4। বলছে এ যেটা রয়েছে ফিল করছে মানে প্লাস বি রয়েছে সেটা ফিল করছে, প্লাস সি যেটা রয়েছে খালি করছে 4 ঘন্টা। সবকটা এলসিএম নাও 24। 6 চক 24 প্লাস 8 3 24 প্লাস 4 6 24 মাইনাস, তারপরে 4 3 7, 7 থেকে 6 গেল 1, 1 মানে টাইম কত হয়ে গেল? 24/1 মানে 24 ঘন্টা। 24 ঘন্টায় ফিনিশ হবে কাজটা, পুরো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, কত সময় দেখো। বলছে there are 3 pipe ABC in the tank. AB alone can complete the fill tank in 4 hours, 3 hours, and C empty is the completed 2 hours. If the all 3 pipe are open simultaneously and empty tank, then in how much time will be tank will be completely filled? একই তো জিনিস, মানে কি 4 3 2, সরে সরিয়ে দাও। 4 3 2 মানে 4 3 2। এ রয়েছে ফিল করছে, বি রয়েছে ফিল করছে, সি রয়েছে খালি করছে, সি রয়েছে খালি করছে। কত হয়ে যাবে? 4 3 2 12, 4 3 12, 3 চক 12 মাইনাস 6, 4 3 7 মানে 12 ঘন্টা। টাইম কত হয়ে যাবে? 7 থেকে 6 বাদ গেলে 12, 12/1 মানে 12, 12 ঘন্টা টাইম। 28 নম্বর দেখো। Pipe A and B can fill the tank in 15 and 10 hours respectively. Pipe C empty it in 40 hours. If all 3 pipes are open together, then tank will be filled by কত ঘন্টা? আবার একই জিনিস, 15 10 40, সরিয়ে দাও। বলছে কি 15 10 40, বলছে এ কোনো পাইপ সিস্টেমকে 15 মিনিটে ফিল করতে পারে মানে পজিটিভ, বি কোনো ফিল করতে পারে 10, 10 যাই হোক ঘন্টা না মিনিট কি রয়েছে দেখে নেবো। 28 মানে কি ঘন্টা রয়েছে, আর সি যেটা রয়েছে খালি করতে পারে 40 ঘন্টায়। টোটাল এলসিএম 120, 15 আঠি 8 বারে পজিটিভ, 10 মানে 12 বারে পজিটিভ, 40 দিয়া মাইনাস 3। তো 20 আর মানে 12 8 20, 20 থেকে মাইনাস 17, 17 মানে টাইম কত হয়ে গেল? টাইম কত হয়ে গেল? 120/17। অপশন তো এটাই রয়েছে। ঠিক আছে, তাহলে এটা 29 নম্বর দেখি। দেখছো কত ফাস্ট সব।
হ্যাঁ এগুলো তো সোজা। नेक्स्ट देखो 18 से 35 नंबर। কিছুই নয়, আবার একই জিনিস রয়েছে। Two pipes working together can fill the tank in 3 hours 4 hours, while the third pipe can the empty in tank in 8 hours। থার্ড পাইপ যেটা 8 hours খালি করে দেয়, বলছে 11 fill the 11/12 part of the tank, কত সময়তে করবে সবাই মিলে? তো 3 4 8, চলো করে দাও। 3 4 8, 3 4 8। এ যেটা রয়েছে ফিল আপ করতে, বি যেটা রয়েছে ফিল আপ করে 4 ঘন্টায়, সিটা রয়েছে যে মাইনাস করে 8 ঘন্টায়, 24 8 6 -3। 814 থেকে 3 গুলো বাদ কত হয়ে গেল? 11। তার মানে টাইম কত লাগবে? টাইম যেটা লাগবে 24/11, কিন্তু ওরা বলছে কি কত পার্ট? 11/12 পার্ট কাজ। 11/12 পার্ট দিয়ে ভাগ দিয়ে দাও, 11 11 ক্যান্সেল, 2 ক্যান্সেল, 2 ঘন্টা লাগলো সময়। 30 নম্বর দেখো। বলছে পাইপ এ এন্ড সি ক্যান ফিল দ্য লিকুইড 32 আর 48 আওয়ার রেসপেক্টিভলি। পাইপ এ আর সি ফিল করছে, ঠিক আছে? এবার মাথায় রাখতে, এ আর সি ফিল করছে। Pipe B can empty the full tank 24 hours. If the all three pipe are the open together, then how many times to fill the 2/3 of the point? ঠিক আছে, চলো। তার মানে কি 32 48 24, 32 48 24, 32 48 24। কিন্তু মাথায় রাখবে এবার এ এটা রয়েছে, এটা সি রয়েছে, সি, আর এটা রয়েছে বি। এটা মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে, এটা প্লাস হয়েছে, ফিল করছে, ঠিক আছে? তো কত হয়ে যাবে টোটাল? 48 কে 72, 72 কত হয়ে যাবে? 32 না 64? 144, 16 9 144। দেখেন 32 48 24, 8 চোখ 32, 8 6 48, 8 আর 24, 2 2 3 3 3 2 1 1। তাহলে 8 2 16 দিয়ে 32, 96, ঠিক আছে? তার মানে 32 দিয়ে 48 2 96, আর -24 চোখ 96, ঠিক আছে? এবার সবাই মিলে টাইম বলতে কত 2/3 বলা হয়েছে না 1/3 বলা হয়েছে? 96 এর 3 2 5 -4 মানে 1। এবার কত পার্ট বলা হয়েছে? 2/3। তাহলে 2/3 দিয়ে ভাগ দিবি। 3 দিয়ে কাটবে কত হবে? 3 3 9, 3 2 32 2 64। 64 ঘন্টা লাগবে, বা ঘন্টা বা দিন দেওয়া হয়, বা মিনিট যা থাকবে থাকবে, ঠিক আছে? ঘন্টায়, ঠিক আছে? 31 নম্বর দেখো। বলছে টু পাইপ alone fill a water tank 25 and 40 hours respectively. Third pipe empty the fill the 16 hour when the tank completely drained and all the three pipe are open simultaneously. How much time will be tank to fill? আর ইজি রয়েছে। আবার বলছে 25 40 আর 16, সরি 25 40 আর 25
40 আর 16। এটা এ রয়েছে ফিল আপ করছে, বি রয়েছে ফিল আপ করছে, সি রয়েছে খালি করছে। 25, 40 আর 16 সিস্টেম কত হবে দেখে নাও। 25, 40, 16। তো এখানে 5 দিয়ে নিতে পারো, না 5 দিয়ে হ্যাঁ 5 দিয়ে নিতে পারো। 5, 8, 16। 8 দিয়ে নিতে পারো। 5, 1, 2। 8 5 40, 5 200, 200 400। 400, 4 4 16, 16 বারে 25 দিয়ে, ঠিক আছে। 40 দিয়ে, 40 দিয়ে 10 বারে, আর 16 দিয়ে 8 দুনি 16, 25 25, 25 বারে 25, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 10 ছক 16, 16 থেকে 25, এটা তো খালি হচ্ছে। হুম, এটা তো খালি হচ্ছে। ও সরি, এটা ভুল হয়েছে। 25 25, 8 দুনি 16 হয় কেন 16, 26। তার মানে টোটাল হয়ে গেলে 26 থেকে 25 গুলো এক, মানে টাইম কত হলো, টাইম 400/1। কিন্তু জিজ্ঞেস কি করছে, 401, কিছু আর জিজ্ঞেস করছে। হোয়াট উইল বি টাইম, আচ্ছা এটাকে দিনে জিজ্ঞেস করছে। দিনে যখন জিজ্ঞেস করবে তুমি তো বুঝে গেলে এত ঘন্টা বেরিয়েছে, এত ঘন্টা বেরিয়েছে। তাহলে এটাকে ডে তে কনভার্ট করতে গেলে কি করবে, 400 কে 24 দিয়ে ভাগ দিয়ে দেবে, ঠিক আছে। 24 দিয়ে ভাগ দিলে একবারে 24 যাবে, 16 থাকবে, 16 জিরো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আবার 24 কে দেখবে ভাগ, 6 বারে যদি 24 কে 72, 6 বারে 144 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 16 থাকলো আবার, মানে 16, এটা ডে হয়ে গেল, এটা ঘন্টা থেকে গেল। তার মানে এটা হলো কি 16 ডে, 16 আওয়ার্স, ঠিক আছে। এত আনসার হয়ে যাবে, এতক্ষণে পুরো ফিল হয়ে যাবে। ক্লিয়ার? অপশনটা এটাই, সি নম্বর অপশন, ঠিক আছে, সি নম্বর। এটা ছিল কত, 30, 31। 32 নম্বর দেখো, 32 নম্বর। 5 ABs are all connected to a liquid tank. The first two pipes fill the tank completely 4 and 10 hours, and third pipe the third pipe কি করছে, and third pipe drain বলছে 6 ঘন্টা। If the three pipes are the rolled together when the tank is the half full, how many hours will be it take to fill the tank? মানে হাফ ফুল আগে থেকে রয়েছে, মানে হাফ শুধু করতে হবে, মোট কথা এটা দেখো, ওদের ভাষা বোঝার চেষ্টা করবে। ট্যাঙ্ক আগে থেকে হাফ ফুল আছে, মানে হাফ তোমাকে ভরতে হবে, কত সময় লাগবে। তাহলে তুমি জানো, এখানে দেওয়া রয়েছে 4 10 6, সরিয়ে দাও। এ 4 10, বি যেটা হচ্ছে 10, 4 10, সি, সি যেটা রয়েছে 6। এই দুটো প্লাস রয়েছে, এটা মাইনাস ট্যাঙ্ক রয়েছে, টোটাল যেটা করবে তো 30 হয়ে যাবে, 30 না 60 হয়ে যাবে, 60, তাই তো। হ্যাঁ 60 হয়ে যাবে, তো 15 বারে যাবে, 10 6 বারে যাবে, আর 6 মাইনাস 10 বারে যাবে, ঠিক আছে। 15 6 21, 10 মানে 11, 11 মানে টাইম যেটা লাগবে সে কত লাগবে, 15 আর 6 21, 10 11, 11 হাফ ভরতে হবে, হাফ, হাফ, ঠিক আছে, হাফ ভরতে হবে। তার মানে তোমার এটা 30, 30/11। আনসার মনে হয় এটাই রয়েছে, 30/11, বি নম্বর অপশন, ঠিক আছে। অপশন বি, 33 নম্বর দেখো। আচ্ছা স্যার, এটা কি আজকে হলেই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা? না না, আজকে তোমাদের 38টা করিয়ে দিচ্ছি, বাদ বাকি কালকে তোমাদের 23টা করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি শেষ হয়ে না যাবে? হ্যাঁ কালকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্যার কালকে না পরের হয় সকালে, ক্লাসটা যে করান, এই টাইম এন্ড ওয়ার্কের টাইপ গুলো করবো না, এখন একটু ব্রেক দিয়ে অন্য টাইপই করবো।
তো এটা মানে না, এটা যে হাফ রয়েছে আর 22-23টা ওটা তো করিয়ে তারপরেই ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হয়ে গেলেই বলছি স্যার, ওইটা হয়ে গেলে তারপরে তাহলে টাইম এন্ড ওয়ার্কের রিলেটেড চ্যাপ্টার নেবেন না। টাইম এন্ড ওয়ার্ক মানে শেষ হয়ে যাবে, এই রিলেটেড আর কোনো কিছু নেই। মানে এইবার যেটা যদি বলবে তাহলে ওটা ট্রেন আলাদা জিনিস, কিন্তু কিছু না কিছু অল্প স্বল্প কনসেপ্ট এখান থেকে পাবে, বুঝেছো? আর কিছু না। ঠিক আছে। যদি তুমি বল, যদি তোমরা বলো, আদারওয়াইজ তোমরা বলো পার্সেন্টেজ শুরু করতে, আমি পার্সেন্টেজ জন্য রাজি আছি, কোনো অসুবিধা নেই। বলবে পার্সেন্টেজ করে দেবো, একটা কাজ করি পার্সেন্টেজ শুরু করে দিই, বেশি একটা কোশ্চেন ওখান থেকেও হয়ে যাবে, মক টেস্ট দিতেও ভালো লাগবে, বুঝেছো? হ্যাঁ ওকে, স্যার, ওটাই করেন, ওটাই করেন। পার্সেন্টেজ শুরু করে দেবো, পার্সেন্টেজ হয়ে যাবে এরপরে। আচ্ছা, এই 33 নম্বর দেখো কি বলা রয়েছে। 33 নম্বর বলা রয়েছে এ বি আর সি কানেক্টেড টু এ সিঙ্গেল ট্যাঙ্ক, দ্য ফার্স্ট টু পাইপ আর দ্য ক্যান ফিল দাও 4 ঘন্টা আর 10 ঘন্টা, আর ড্রেন থার্ড পাইপ 6 ঘন্টায়। ঠিক আছে, 6 ঘন্টায়। একই জিনিস বলছে নাকি? 4 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, স্যার। এবার দুই হ্যাঁ বাই স্যার, পাঁচ একই শুধু টাইপ। এটাই বলা। হ্যাঁ, একই রয়েছে, শুধু ইফ দ্য অল থ্রি পাইপ আর দ্য কানেক্টেড টুগেদার দেন দে ফিল 2/5। আচ্ছা, 2/5 যদি রয়েছে তো শুনে নাও, কোশ্চেনটা সরিয়ে দাও। জিনিসটা তো একই রয়েছে, পুরোপুরি একই রয়েছে, কোনো রকম কিছু চেঞ্জ নেই, সব কটা একই জিনিস রয়েছে, ঠিক আছে, কিছু চেঞ্জ নেই। তাহলে কিছু যখন চেঞ্জ নেই তাহলে এটাকে আমি 33 করলাম। ঠিক আছে, শুধু এখানে বলা হয়েছে লাস্টে কত ফিল আপ করতে হবে, 2/5, তাই না? না, 3/5। আচ্ছা, 3/5 ফুল রয়েছে, তাহলে ফিল আপ কত করতে হবে? তো টু টু। বাই ফাইভ তো, 2/5 তো 12, 12 × 24, 24/11। ঠিক আছে, 24/11, বুঝলে? 33 নম্বর করে দিলাম, 32কে মুছে দাও, ওটার উপরই একটু শুধু পুট করে দিলাম, আর কিছু না। 33 হয়ে গেল। ঠিক আছে, 24/11। 34 নম্বর দেখে বলছে টু পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 20 and 60 আওয়ার্স রেসপেক্টিভলি। এ থার্ড পাইপ আর ড্রেন পাইপ, একটা অন্য পাইপ রয়েছে যে ড্রেন করছে। If all three pipes are connected together, tank fill in 40 hours. How much time will it take for the drainage pipe to empty the filled tank? ঠিক আছে, কতক্ষণ সময় লাগবে? দেখো এখানে এবার তোমাদেরকে একটা জিনিস বলে এসেছি যেটা তোমাদেরকে বুঝতে হবে। সেটা রয়েছে কি, এখানে দেখতে হবে তোমাকে কি করতে হচ্ছে, সেটা দেখ, ফিল না বের করতে বলছে। টু পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 20 or 60 hours। থার্ড পাইপ একটা সি রয়েছে যেটা ড্রেন করে। তিনজনকে যদি A+B - C কে চালিয়ে দেওয়া হয় 40 মিনিট, মানে 40 আওয়ার, ঠিক আছে। হাউ মাচ টাইম ইট টেক ফর দ্য ড্রেনেজ পাইপ টু এম্পটি, বলছে তাহলে সি বলো কতক্ষণে ওটা পুরো খালি করে দিতে পারে। আমাকে মোট কথা রয়েছে এখানে সির ভ্যালু জানো। চলো দেখো, A 20 আর B 60। এই দেখো বলা হয়েছে A 20, B 60, আর A+B আর -C যদি চালিয়ে দাও তাহলে 40 ঘন্টায়। সব মিলিয়ে কত হয়ে যাবে বলো? বলবে 120, 20 × 20 + 1, আর এটা হয়ে যাবে, এটাও 3। ঠিক আছে, 40 এবার তুমি জানো কি, যদি এখানে 6, এর ভ্যালু 6 বসিয়ে দিই, বি এর ভ্যালু 1 বসিয়ে দিই, তো 6 × 1 = 7। তারপরে এটা 3 কেন হলো? কারণ সি এর ভ্যালু কত হতে পারে? 4, তো -4, তাই না? তাই কি না? দেখো না, তাই তো 7 থেকে 4 গেল 3। তাহলে সি এর ভ্যালু যখন -4 হয়ে গেছে তাহলে বলছে খালি করতে কত টাইম লাগবে। তো খালি করা মানে কি, -120 করতে হবে, -4 দিয়ে কাকে, সি কে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 7 × 12 = 30, আর 30 ঘন্টা সময় লাগবে। বুঝলে কিনা বল? স্যার, বি হ্যালো, 2 বোঝাচ্ছি? হবে না? হুম। বি বি, বিটা 2 হবে না? দেখছি দেখছি দেখছি, ও হো, ভুল হয়ে গেছে, সরি। কি 60 5 × 2 মানে, হ্যাঁ হ্যাঁ, তো 8 থেকে 4 বাদ গেল, তারপরেও 3 থাকলো, মানে এটা 5 হয়ে যাবে, -5। তার মানে এখানে 5 দিয়ে ভাগ দেবে, তাহলে এটা হয়ে যাবে 24 বারে, তার মানে 24 ঘন্টা, সরি। চলো দেখো, ঠিক আছে।
থ্যাংক ইউ কারেকশন করার জন্য। চলো 35 মধ্যে বলছে থ্রি ট্যাপ আর অপারেটেড simultaneously tank fill the completely 12 hours. One pipe can fill the completely in 10 hours and another pipe can fill the it 15 hours. ঠিক আছে, ওকে। বলা রয়েছে যদি তিনজনকে চালু করে দেওয়া হয় তাহলে 12 ঘন্টায় ফিল হয়ে যায়। বলছে একটা পাইপ যদি ফিল করতে পারে 10 ঘন্টায়, আর সেকেন্ড পাইপ 15 ঘন্টায়, থার্ড পাইপ ড্রেন পাইপ রয়েছে। আর কোনো পাইপ যদি না লাগানো হয়, ইট হোয়াট ক্যান দ্য থার্ড পাইপ টু ফিল কমপ্লিটলি দ্য ফিল্ড ট্যাঙ্ক, মানে পাইপ ফিল দ্য কমপ্লিটলি দ্য ফিল্ড ট্যাঙ্ক, মানে সোজাসুজি কথায় একই জিনিস বলা হয়েছে, কি সি টাইম বলো। ঠিক আছে, আর কিছু সি টাইম বলো। ঠিক আছে, ওকে। এ 10 ঘন্টায়, বি 15 ঘন্টায়, আর এ বি মাইনাস সি 12 ঘন্টায়। চলো দেখো, 10, 15, 12। এ 10 ঘন্টায়, বি 15 ঘন্টায়, এ মাইনাস এ প্লাস বি মাইনাস সি এত ঘন্টা। ঠিক আছে, টোটাল এলসিএম নিয়ে নেবে সব কটা, 60 হয়ে যাবে 6 বারে, 4 বারে, 5 বারে। এবার এটা যদি 6 হয়, এটা যদি 4 হয়, 6, 4, 10 হয়ে গেল, তারপর 5 রয়েছে, মানে তার মানে সি ভ্যালু 5। সিট টাইম কত লাগবে বলো, মানে নিজেই বলো, সিট টাইম কত লাগবে, 60/5, 12, 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে 36 নম্বর করো। এটা লাস্ট অঙ্ক রয়েছে। ঠিক আছে, এটা লাস্ট রয়েছে। আজকে লাস্ট করে দিচ্ছি এটা, তারপরে কালকে 24-25টা অঙ্ক। আজকে তো অনেক অঙ্ক হয়ে গেছে, 36টা। বলা হয়েছে থ্রি পাইপ পি কিউ আর ক্যান দ্য সেপারেটলি ফিল দ্য ট্যাঙ্ক 10, 15 আর 20 আওয়ার্স। পি কিউ আর 10, 15 আর 20 ঘন্টায় ফিল আপ করতে পারে আলাদা আলাদা। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছি, তারপরে বলছে পি ওয়াজ ফিল এট 7 AM, কিউ আর 8 AM, আর এট 9 AM। পি শুরু হলো যে স্টার্ট মানে ফিল করতে, তারপর তার বেলায়, আর কিউ 8টা নাগাদ, আর 9টা নাগাদ। বলছে by what time will tank will be completely filled if the earth can work only for the period of 3 hours at a time। বলছে বলো কখন সবকটা মিলে ফিল আপ করে দেবে যদি আর একবার ওয়ান মানে স্লটে মাত্র 3 ঘন্টা কাজ করতে পারে at a time and after that has to stop for 1 hour। তারপরে ওকে 1 ঘন্টা আটকে দেওয়া হয়, মানে স্টপ করে দেওয়া হয়, তারপরে আবার 1 ঘন্টা করে ও আসে। আর টানা কাজ করতে পারে না, পি কিউ টানা কাজ করতে পারে কিন্তু আর করতে পারে না। ঠিক আছে, আর আর মানে সোজাসুজি ব্যাপারটা 3 ঘন্টা পর পরে একবার রেস্ট নেয় 1 ঘন্টার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা বল, শোনো। চলো দেখো, পি 10 ঘন্টায় কাজ করে ফিনিশ করতে পারে, এটা 36। কিউ সেই কাজটাকে 15 ঘন্টায় কাজ করে, আর আর যেটা কাজকে 20 ঘন্টায় ফিনিশ করতে পারে। তার মানে টোটাল কাজটা কি রয়েছে, জল ভরা বা যাই হোক, সেটা কত রয়েছে? তুমি বলবে টোটাল যেটা রয়েছে সেটা 60 রয়েছে। 10 হোক, 15, 4, 20 দিয়ে। ঠিক আছে, 3 বার এটা রয়েছে। এবার দেখো, পি শুরু কখন করেছে, বলে পি 7টা নাগাদ করেছে, কিউ যেটা রয়েছে 8টা নাগাদ করেছে, আর যেটা রয়েছে 9টা নাগাদ করেছে। তার মানে এখান থেকে তো 3 ঘন্টা তো করবে। 3 মানে কত, 12 AM, একই না? আরে বলো, মিনিমাম তো এটা করবে, তারপরেই তো রেস্ট নেবে না। হ্যালো, 12 AM না, 12 নুন, এই 12টা পর্যন্ত তো কাজ করতে পারবে, তারপরে রেস্টের গল্প আছে, তার আগে তো রেস্ট করতে পারবে না। এই পর্যন্ত এ কত করবে, এ 3 ঘন্টা করবে, এ কত করবে বল। হ্যালো, এটা 12 পর্যন্ত কত করবে, 4 ঘন্টা করবে। এটা কত করবে, 12 পর্যন্ত 5 ঘন্টা করবে। তাহলে 5 ঘন্টায় এ কত কাজ করলো, এ কত করলো বলো।
5 গুণে 6, এটা 4 গুণে 4, এটা 3 গুণে 3। তাহলে মোট কথা এটা হলো 30। এরা 30 ইউনিট কাজ করেছে, এরা 16 ইউনিট কাজ করেছে, আর এরা 3 × 9 ইউনিট কাজ করেছে। সব মিলিয়ে কত হয়ে গেল বলুন? 46 আর 9, 55 ইউনিট কাজ হয়ে গেল। থাকলো কত? 5 ইউনিট। এবার কিন্তু আর থাকবে না, আর তো রেস্টে চলে যাবে, আর তো এবার রেস্টে চলে যাবে। তার মানে ওই বাকি 5 ইউনিট কে করে পি আর কিউ করে, পি কিউ কে 5 ইউনিট করতে কত সুবিধা হবে? পি আর কিউ ভ্যালু কত? 5 আর 10, 1/2 মানে হাফ ঘন্টা লাগবে। তার মানে 12টা পর্যন্ত তো কাজ হয়েছে। আনসার কি আছে? 12:30 PM, হ্যাঁ কিনা? আধ ঘন্টা আরো যাবে, যেটা পি কি করবে। বুঝতে পারলে কিনা বলো সবাই? হ্যালো, বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হুম, চলো তাহলে আমরা টাইপ 2 পুরো ফিনিশ করে দিলাম। টাইপ 3 আর 4, ঠিক আছে, 3, 4, 5 টোটাল মিলিয়ে তোমাদের পাবে 24টা কোশ্চেন, ঠিক আছে? এটা 24টা 24টা কালকে দেখছি। 40টা? 24, আজকে ও 36টা করেছি। কালকে হয়ে যাবে। চলো টাটা। ঠিক আছে, কালকে স্যার তাহলে সকালে হবে না তো? সকালে? হুম? তাহলে রাতেই হ্যাঁ করান। বলো। চলো সকালেই করিয়েছি, সকালে করে কটা? নিও 8টায় 8টা তো? নাগাদ। হ্যাঁ, 8:30? 8টায়, 8:30 না, 8টায়। ঠান্ডায় ঠান্ডায় এত অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? বলছি ঠান্ডায় করতে আমার কষ্ট হচ্ছে, এই কদিন কেন কি জানি। ঠিক আছে চলো তাহলে রাতে করি। আমার সকালে উঠে করছি, এটা কোনো ব্যাপার নয়, এমনি বলছি আর কি। চলো ঠিক আছে, রাতে করিয়ে দিব। আর 3 দিন হুম। 4, মানে শনিবার রবিবার সব রাতেই করিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কালকে করিয়ে তারপরে পরশু কিন্তু নিউট্রিশন চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? তারপরে ম্যাথ আবার আসবে। ওকে। ওকে স্যার। ঠিক আছে। রাখলাম তাহলে আজকে। সকালেই তো ভালো ছিল। এবার করতে চাইছে না, বলছে ঠান্ডা আছে কি, তুমি কি করবো? না, আমার অসুবিধা নেই। করতে চাইছি না নয়, আমি বলছি এমনি এই কদিন শীতকালে বড্ড কষ্ট হচ্ছে আমার, সেটাই আমি আর বলছি। তো সারা জীবনই কষ্ট থাকবে। আমি একবারে বলেছি করবো না। তোমার জন্যই তো স্যার বললো যে না রাতে করাবে। না না, ঠিক আছে তাহলে স্যার সকালেই করান। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টা নাগাদ তাহলে থাকলো কালকে। সকাল 8টায়। বলি তুমি উঠবে তো, আর পরে আমাকে ডোবে না তো? উঠে পড়বো, উঠে পড়বো, ঠিক আমি আছে, উঠে পড়ি। ঠিক আছে, ঠিক আছে।